লিভেন গ্লোবাল পাইনিয়র টিম কর্তৃক আয়োজিত এক্সক্লুসিভ সেমিনার প্রোগ্রাম হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামের উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের আমাদের এই বিশেষ প্রোগ্রামে। তো আমাদের এই সন্ধ্যার আগে যে প্রোগ্রামটি ছিল স্পেশাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আর এখনকার প্রোগ্রামটা আমাদের শুধুমাত্র আমাদের যারা ডিস্ট্রিবিউটর রয়েছেন, আমরা যারা সহকর্মী, আমরা যারা একসাথে কাজ করছি, তাদের জন্য মূলত আপনারা কিভাবে এই লিভেন গ্লোবাল থেকে দ্রুত সফলতা অর্জন করতে পারেন এই লক্ষ্যে এখনকার আলোচনা। আমি আলোচনাটা চেষ্টা করবো দ্রুত শেষ করার জন্য, যেহেতু রাত হয়ে গেছে, দূর দূরান্তে অনেকে চলে যাবে। তারপর যেহেতু এই প্রোগ্রামটি আপনার জন্য, আপনার ভালোর জন্য, আপনার ভালো ইনকামের জন্য, আপনারা সবাই জয়েন করেছি কি ভালো ইনকামের জন্য না? তাহলে যেহেতু আপনার ভালো ইনকামের জন্য এই প্রোগ্রামটা দরকার, তাই আমি যদি রাত 10টা পর্যন্ত এই আলোচনাটা করি, কে কে থাকতে রাজি আছেন? রাত 10টা সবাই? সবার জন্য জোরে সোরে একটা কথা বলি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এই দৃঢ় মনোবল থাকলে অবশ্যই আপনারা একটা ভালো অবস্থানে যেতে পারবেন। তো লিভেন গ্লোবালে আমার যাত্রা শুরু মূলত এই গত জানুয়ারি মাসে, মানে এখনো 1 বছর হয়নি। তো আমার সাথে এই গত জানুয়ারি মাসে যারা ব্যবসাটি শুরু করেছেন, শেখ রবিন সাহেব, মাহবুব রহমান সাহেব, মিজানুর রহমান সাহেব থেকে শুরু করে মনির ইয়াসমিন, এরকম সকলেই যারা শুরু করেছেন, ওনারা সকলেই কিন্তু একটা ভালো ইনকামে পৌঁছে গেছেন, এবং সেটা অনেক হ্যান্ডসাম ইনকাম, এবং সেটা 1 মিলিয়নেরও বেশি। তাহলে জানুয়ারিতে কাজ করে 1 বছরের ব্যবধানে যদি এরকম 1 মিলিয়ন টাকা এর বেশি ইনকাম করা যায় মান্থলি, আপনি কি এরকম একটা ইনকাম চান কিনা? সকলেই চান? তাহলে আজকের আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমি মনে করি ওনাদেরকে আপনি ছাড়া যাবেন, ঠিক আছে? কারণ জানুয়ারিতে এরকম এক্সাম্পল ছিল না। এই যে আজকে দেখলেন অনেকে ইনকাম টেস্টিমনি, প্রোডাক্ট টেস্টিমনি, জানুয়ারিতে এই প্রোডাক্ট টেস্টিমনি ছিল না, ইনকাম টেস্টিমনিও ছিল না। এবং তখন এমডি সাহেব বলেছিলেন যে আমি 2 মাস প্রোডাক্ট দিতে পারবো না। তাহলে প্রোডাক্ট ছাড়া ওনারা কাজ করছে 2 মাস। সেই অবস্থায় কাজ করে যদি 8-9 মাসের ব্যবধানে তারা 1 মিলিয়ন প্লাস টাকা ইনকাম করতে পারে, তাহলে এখন তো সবকিছুই আছে। এখন অফিসটাও মাশাআল্লাহ সুন্দর, নাকি? তাই না? আগে একটা বাসা বাড়ির মধ্যে ছিল, এখন দারুণ অফিস, ইনস্ট্যান্ট প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, অনেক প্রোডাক্ট টেস্টিমনি আছে, অনেক ইনকাম টেস্টিমনি আছে। তাহলে এই মুহূর্তে আপনি উনি যেই সময়, এই রবিন সাহেব যেই সময় এই হ্যান্ডসাম ইনকাম করেছেন, আপনি এর চেয়ে অর্ধেক সময় এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কি এরকম ভালো ইনকাম করতে চাই কিনা? চাই। তো আসুন আমরা তাহলে শুরু করি। আজকের আমাদের যে আলোচনা সেটা হলো আমরা লিডারশিপ নিয়ে, মানে একজন লিডার হিসেবে আপনার কি কি গুণাবলীগুলো থাকা দরকার সেটা আমরা আলোচনা করব। কিন্তু সফল হওয়ার জন্য প্রথম আমি একটু আলোচনা করি, সেটা একটা সঠিক প্ল্যাটফর্ম দরকার আমরা যদি বড় কিছু হতে চাই। যেমন একটা বট গাছকে যদি আমরা টপের মধ্যে লাগাই রাখি, তাহলে সে কোনোদিনও কিন্তু বিশাল আকার ধারণ করতে পারবে না, সে বনসাই হয়ে থাকবে সারা জীবন। যদি আপনার বাসার বারান্দায় রেখে দেন, ওই বট গাছটাকে উঠে যদি আপনি সঠিক একটা জায়গায়, একটা মাঠে যদি লাগান, আলো বাতাস যদি পায়, শিকড় যদি বিস্তৃত করতে পারে, তাহলে সেটা কিন্তু বিশাল আকার ধারণ করতে পারে। তার মানে জায়গার অভাবে সে কিন্তু বনসাই হয়েছিল। আমরা অনেক মানুষ জীবনে এরকম বনসাই হয়ে আছি শুধুমাত্র সঠিক জায়গা না পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে প্রতিভা দিয়ে দিয়েছে, আপনি যদি শুধু জায়গা পান, তাহলে দেখা দিতে পারবেন যে আপনি কি জিনিস। এবং এখানে সেই রকম প্রতিভাবান আপনারা সবাই কিন্তু আছেন। কাজেই লিভেন আমি মনে করি আপনার জন্য একটি শ্রেষ্ঠ জায়গা। তাই লিভেনের জন্য একটা শ্রেষ্ঠ কথা বলতে পারেন, আপনার প্রতিভা বিকাশের জন্য শ্রেষ্ঠ একটি জায়গা লিভেন গ্লোবাল, যেখানে আপনার মান্থলি কোটি টাকা বেশি ইনকাম করার সুযোগ রয়েছে। এবং যারা ভিআইপি সুপ্রিম নিয়ে শুরু করেছেন, তাদের তো হিউজ ইনকাম করার সুযোগ রয়েছে। তাহলে লিভেন একটি আমি মনে করি সঠিক জায়গা, যেখানে আপনার প্রতিভা বিকাশের একটি সুন্দর জায়গা। তাহলে আপনি কি বলছেন? টু ফাইন্ড নিউ পাথ, স্টপ ওয়াকিং ইন সার্কেল। তাহলে আপনারা এখন যেটা আছে, আমরা অনেকে কি একটা সার্কেলের মধ্যে আছি, আপনার জন্য একটা নতুন রাস্তা মানে খুঁজতে হবে, যেটা আমি মনে করি লিভেন গ্লোবাল। দেখেন এখন ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ বিজনেস হলো নেটওয়ার্ক মার্কেটিং। আমি একটু করে ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখেন জিনা জাওয়াগিল অ্যানুয়াল ইনকাম কত, মানে 1,27,000 সরি 12,72,000 সরি 1,27,00,000 ইউএস ডলার, 1,27,00,000 ইউএস ডলার। তার মানে কি আপনার প্রায় 150 কোটির মতো ইনকাম হলো ইয়ারলি ইনকাম। 150 কোটি এক বছরে, 12 মাসে যদি 150 কোটি টাকা ইনকাম করা যায়, তাহলে কতটা ফ্ল্যাট কেনা সম্ভব?
কতটা বাড়ি কেনা সম্ভব, মানে এই সেম বিজনেস করেই কিন্তু তারা ইনকাম করতেছে। জুয়ান ফার্নান্দো এদের কথাও যদি বলি তাহলে 1,32,00,000 হলো অ্যানুয়াল ইনকাম। আরো বড় বড় নেটওয়ার্কার আছে, আপনার ইগোর অ্যালবার্ট যদি বলি ওদের কথা, ওদের হলো অ্যানুয়াল ইনকাম হলো 300 থেকে 350 কোটি টাকার উপরে বিনা পুঁজিতে। এদের ইনকাম সকল কি, একটা গার্মেন্টস মালিক ইনকাম করে তার হিউজ ইনভেস্ট লাগে, কিন্তু এখানে কি পুরাটাই পুঁজি ছাড়া ইনকাম। তাহলে আপনি এরকম একটি পুঁজি ছাড়া ইনকাম করতে চান কিনা? তাহলে একটি শ্রেষ্ঠ জায়গায় আপনারা আসেন, যেটা হলো এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে। এইটা নিয়ে আপনার রবার্ট টি কিওসাকি কি বলেছেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোইং বিজনেস মডেল ইন দ্য ওয়ার্ল্ড টুডে। মানে বর্তমান বিশ্বের মধ্যে ফাস্টেস্ট গ্রোইং বিজনেস কে বলছে? এটা রবার্ট টি কিওসাকি। এবং দেখেন এপিজে আব্দুল কালাম কি বলেছেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোইং বিজনেস ইন 21st সেঞ্চুরি। মানে 21st সেঞ্চুরির মধ্যে ফাস্টেস্ট গ্রোইং বিজনেস কি? নেটওয়ার্ক মার্কেটিং। আমরা এখানে একজন নেটওয়ার্ক মার্কেটের কথা শুনি একটু, ভিডিওটা রবীন্দ্র একটু ভিডিওটা প্লে ব্যাক করে হেল্প করবে এখানে। না Network marketing is rapidly changing. The question is, are you going to reinvent yourself, your business, your team, your future? Or are you going to get left behind? Technology has changed everything. Consumer behavior has shifted. According to the Business Research Company's Direct Selling Global Market Report, published in January of 2025, the global network marketing size will grow from $194 billion in 2024 to over $206 billion in 2025. It is projected to grow to $264 billion in 2029. The only question is, will you capture that growth? December 5th, 6th, and 7th. This isn't about motivation. This is about reinvention. How to recruit, duplicate, and lead in today's new world. You'll learn how to use digital tools the right way, how to communicate with total authenticity, and how to fix the biggest problem in network marketing, retention. For this event, because it's such an important time, it is just $3. That's right, $3. $1 per day for 3 days of virtual life-changing training. And for everyone who shows up live as a show-up bonus, you're going to receive a free VIP advanced review edition of my brand new book. Just pay shipping and handling. The investment is tiny compared to the potential return. So you get a choice. You can keep doing what you've been doing and hope things magically turn around, or you can join me and get the tools and strategies you need to help you reinvent your business and your future. December 5th through the 7th could be the turning point in your career. Let's shape the future of your business and your team while making network marketing history together. Lock in your seat, and I'll see you at the GoPro experience. কত বিলিয়ন ইউএস ডলার নেটওয়ার্ক মার্কেটিং ইয়ার গ্রোথও দেখাইছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যে বলছে 3 দিনের ট্রেনিং, হ্যাঁ এরকম তারা 3 দিন সারাদিন ব্যাপী ট্রেনিং করে বলে তো করে ডেভেলপমেন্টের জন্য। ওরা যদি 3 দিন করতে পারে, একটা না সারাদিন, আমরা কি আজকে একটু 10টা পর্যন্ত থাকতে পারবো? কার জন্য? আপনার নিজের ভালোর জন্য। তাহলে ও এটাই বলতেছিল, এখন হলো এআই এর যুগ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব। মানে এই সময়, এই চতুর্থ শিল্প বিপ্লবের সময় আপনি কেন আগের যুগের মতো, আগের যুগের মানুষ যেটা 20 বছর আয় করতো, এখনকার যুগের মানুষ সেটা 2 বছর ইনকাম করে। আগের যুগে ওই যে বিশাল গোডাউন ভর্তি কাগজ ফাইলপত্র বন্দি করে রাখতো, এখন সেটা ছোট্ট একটা কিসের মধ্যে রাখে? মেমোরি কার্ডের মধ্যে রাখে। আগের যুগে 6 মাস বসে হাইটা হাইটা হজে যেত, এখন কয় ঘন্টায় যায়? তাহলে এই আধুনিক যুগে কেন আগের যুগের মতো আপনি 20 বছর বসে থাকবেন? সেটা এখন কয় বছর করা সম্ভব? হ্যাঁ 1 বছরে, 2 বছরে, 6 মাসে করা সম্ভব। তাহলে এখন যেহেতু চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, তাহলে এই যুগে এই এআই কে কাজে লাগায়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগায়া আমরা দ্রুত একটা ভালো বিজনেসে আমরা এই যে আপনার লিভেন্ট গ্লোবালের মাধ্যমে আমরা একটি দারুণ ইনকাম করার সুযোগ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে
আপনার 9 বছর বয়স, কিন্তু 1 বছরে একটু দেখি আমরা لا إله إلا الله ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু 16 থেকে 17 সালের মধ্যে 11 মিলিয়ন মার্কিন ডলার ইনকাম করেছেন কে? ইউটিউব থেকে আমেরিকার 9 বছরের রায়ান। কোন যুগে? এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, মাত্র 1 বছরের ব্যবধানে। আপনি দেখেন ইউটিউব থেকে 5 বছর শিশুর আয় হলো 152 কোটি টাকা। তাও কয় বছরে? মানে 5 বছর একটা, মানে এখানে যে ইয়াটা আছে যে গত বছরে ইউটিউব থেকে, মানে 1 বছরের ইনকাম, 1 বছরের ইনকাম কত? 152 কোটি টাকা। যদি একটা 5 বছরের শিশু ইনকাম করতে পারে, তাহলে আপনি কি 3 বছরে অন্তত লিভেন থেকে 50 কোটি ইনকাম করতে পারবেন কিনা? পারবেন? ইনশাআল্লাহ। লিভেনের সুযোগটা তো আছে, ঠিক আছে? তাহলে প্রযুক্তিকে ইউজ করে আমরা সেই ইনকামটা করার সুযোগ রয়েছে। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো লিডারশিপ। একজন লিডারের কি কি গুণাবলী থাকা দরকার আমি সেটাই আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি একটা উন্ডেড লায়ন, অর্থাৎ ক্ষতবিক্ষত যে লায়ন, যে অসুস্থ লায়ন, একে কিন্তু কেউ আসলে লিডার হিসেবে মানে না। মানে একজন লিডারকে অবশ্যই থাকতে হবে সুস্থ। কি থাকতে হবে? সুস্থ। তার মানে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল ফিটনেস এন্ড মেন্টাল ফিটনেস। যদি সে অ্যাবনর্মাল হয়, ওনাকে কেউ লিডার হিসেবে মানবে না। তাহলে ফার্স্ট কাজ কি থাকা লিডারের প্রথম গুণাবলী কি? সুস্থ থাকা। তাহলে লিভিং গ্লোবাল যে প্রোডাক্ট নিয়ে আসছে, এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আপনি দারুণ সুস্থতা অর্জন করার সুযোগ রয়েছে, নাকি? তাহলে লিডারশিপের যে গুণাবলী দরকার, এটার ক্ষেত্রে অবদান রাখতেছে কে? লিভিং গ্লোবালের প্রোডাক্ট। আসুন তাহলে প্রথমত লিডার, আমরা যদি এটাকে ভাঙাই তাহলে কি হয়? লয়াল টু হিজ আইডিওলজি। লিডার তার আদর্শের প্রতি সবসময় কি থাকে? অনুগত থাকে। মানে আদর্শ থেকে সে কখনো বিচ্যুত হবে না। সততা, ন্যায়পরায়ণতা, এই সকল কিছুর পাশাপাশি এডুকেটেড বা এক্সপার্ট ইন পার্টিকুলার সাবজেক্ট। অর্থাৎ লিডারের কোনো স্পেসিফিক কিন্তু সংজ্ঞা পৃথিবীতে নাই। বিভিন্ন ধরনের লিডার আছে। চোরদেরও কিন্তু কি আছে? লিডার আছে। কাজে ওই ক্ষেত্রে যদি চোরের লিডার হতে চান তাহলে ওই বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। পকেট মারের যদি লিডার হতে চান তাহলে কি বিষয়ে এক্সপার্ট হতে হবে? পকেট মার বিষয়। আর যদি এক্সপার্ট না হয়ে এই কাজটা শুরু করে তাহলে অবস্থা কি হবে? এবং সে তার অধীনস্থদেরকে সে কন্ট্রোল করতে পারবে না। তার মানে যে পেশাতে আপনি, মানে রাজনৈতিক লিডার আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিডার রয়েছে। আমরা এখানে দেখব লিডারের ক্ষেত্রে আপনার কি কি যোগ্যতা দরকার রয়েছে। এখন যে ক্ষেত্রেই লিডার হতে চায় ওই স্পেসিফিক বিষয় তাকে মানে শিক্ষিত হতে হবে, ওই বিষয় তাকে জানতে হবে, ঠিক আছে? দেখুন যে শ্রমিক আছে না, শ্রমিক নেতা, মানে সে ওই বিষয় কি এক্সপার্ট। এখন ওই বিষয়ে যদি এক্সপার্ট না থাকে তাহলে সে লিডার হতে পারবে না। এরকম অর্থাৎ মানে যদি আপনি পার্টিকুলার সাবজেক্টে যদি শিক্ষিত না হন, যেমন এখানে লিভেনের ক্ষেত্রে যদি আপনি লিডার হতে চান তাহলে আপনাকে প্রোডাক্ট নিয়ে জানতে হবে, প্ল্যান নিয়ে জানতে হবে। আপনাকে জিজ্ঞেস করলে আপনি কোনো উত্তরই দিতে পারবেন না, তখন কিন্তু আপনার টিম আপনাকে মানবে না, চলে যাবে কার কাছে? সিনিয়রের কাছে। এবং অ্যাফেকশনেট টু হিজ অ্যাসোসিয়েট, মানে অ্যাসোসিয়েটের প্রতি কি সে স্নেহ প্রায়ণ বা ভালোবাসা পরায়ণ। অ্যাসোসিয়েটের প্রতি সে খুব আন্তরিক এবং ডিটারমিন্ড টু অ্যাচিভ হিজ গোল, এনথুজিয়াস্টিক এবং রেসপন্সিবল এন্ড রিলায়েবল। তারপরে হলো লিডারকে যেগুলো জানতে হবে, এই যে জিনিসগুলো, যে ফার্স্ট স্টার, ব্রোঞ্জ, সিলভার, পিপি কত টাকা ইনকাম করা যাবে, সুপ্রিমে কত টাকা আয় করা যাবে, এই বিষয়ে লিডারকে ফুললি এক্সপার্ট হতে হবে এবং প্রোডাক্টের উপরে আপনাকে এক্সপার্ট হবে। খুব প্রথম যদি আপনি ভালো আয় করতে চান, প্রথম 1 সপ্তাহে আপনি কাজ না করে, ইনভাইট না করে, কোনো কিছু না করে, আপনি শুধু দক্ষতা অর্জন করেন এই প্রোডাক্ট নিয়ে এবং এই প্ল্যানটা নিয়ে, স্টিম সেলফি, এগুলো নিয়ে আপনি এক্সপার্ট হন, খুব দ্রুত আপনি একটা ভালো ইনকামে পৌঁছে যেতে পারবেন। এবং এই যে 8টা ওয়েতে যে ইনকাম রয়েছে এগুলো আমরা একটু ভালোভাবে জেনে নিব। লিডারশিপ, মিশন, ভিশন, গোল, কম্পিটেন্সি, এ স্ট্রং টিম, কমিউনিকেশন স্কিল, তারপর ইন্টারপার্সোনাল স্কিল, মানে তারপর লিডারকে অলওয়েজ ক্যান ডু গেট ইট ডান এন্ড অ্যাটিটিউড এন্ড ইন্সপিরেশন এন্ড অ্যাম্বিশন। এই জিনিসগুলো আমরা আজকে ডিটেইলসে আলোচনা করব না, যেহেতু আমাদের সময় কম। আমরা এবং লিডার আমরা যদি বলি তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো লিডার কে? বাবা। বাবা কি কি গুণাবলী রয়েছে দেখেন।
ফেথফুল, মানে ছেলে মেয়েদের কাছে বাবা কি সবচেয়ে বেশি বিশ্বাসী। ঠিক তেমনি আপনার টিমের কাছে আপনি সবচেয়ে কি হবেন? আর বিশ্বাসী কি জোর করে হওয়া যায়? কাজের মাধ্যমে হওয়া যায়। তাহলে এক্সাম্পল, তারপরে কি ট্রাস্টওয়ার্থি, টিচার, তারপরে এলে কি লিডার এন্ড প্রোটেক্টর। বা মানে বাবা মা ছেলেমেয়ের জন্য কি থাকে? অ্যাজ এ প্রোটেক্টর। ঠিক তেমনি আপনি অ্যাজ এ লিডার হিসেবে আপনার টিমকে প্রোটেক্ট করবেন। ও প্রোডাক্ট পাইলো কিনা, কমিশন পাইলো কিনা, টিমে কোনো প্রবলেম হলো কিনা, ইনভেস্টার সাথে সাথে কি করতে হবে? সলভ করতে হবে। এই ভূমিকা যখনই নেবেন তখনই স্বাভাবিক, কারণ আপনার টিম কিন্তু যে আমার লিডার একজন, সে শ্রেষ্ঠ লিডার। আর এই বিজনেসটা ডিপেন্ড করে হলো লিডারের উপরে। শুধু এই বিজনেস না, পৃথিবীতে আজকে পৃথিবীকে ডমিনেট করতেছে যারা লিডার। পৃথিবীকে ডমিনেট করতেছে কারা? যারা লিডার। এই বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিক কারা? যারা লিডার। রাজনৈতিক ক্ষেত্রে ওই বড় বড় অবস্থানে যায় কারা? তার মানে সফল ব্যক্তি কারা? যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে। এই সফলতার পার্সেন্টেজ কিন্তু খুব কম। এই পৃথিবীতে যত কিছু বলেন, যত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছুতে সফলতার পার্সেন্টেজ হলো 1 থেকে 2%। আর এই 2% হলো যারা লিডার। তার মানে আপনার মধ্যে যদি এই গুণাবলী হয়, তাহলে আপনি শুধু লিভেন কেন, আপনি অনেক কিছুকে নেতৃত্ব দিতে পারবেন। লিভেনে তো টপ পজিশনে যেতেই পারবেন। তাহলে এই গুণাবলী যদি আমাদের মধ্যে ডেভেলপ করতে পারি, অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। তাহলে লিডার হু নোজ দা ওয়ে, গোজ দা ওয়ে এন্ড শোজ দা ওয়ে। মানে লিডার অন্যদেরকে কি দেখায়? পথ দেখায়। তাহলে এই যে দেখেন বাবা মা কি করতেছে, নেতৃত্ব দিয়ে ছেলেমেয়েদেরকে কি করছে? তৈরি করছে, রেডি করতেছে। তাদেরকে যত ভালো করতে পারবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারবে, ততই তার ফ্যামিলিটা সুন্দর হবে, নাকি? ঠিক তেমনি আপনিও আপনার অ্যাসোসিয়েটকে যত দ্রুত তৈরি করতে পারবেন, আপনার অ্যাসোসিয়েটকে যত দ্রুত ডায়মন্ড বানাতে পারবেন, আপনি তত দ্রুত রয়্যালিটি ইনকামে পৌঁছে যাবেন, ফিক্সড ইনকামে পৌঁছে যেতে পারবেন। তাহলে আপনার কাজ হলো আপনার অ্যাসোসিয়েটকে তৈরি করা। কোয়ান্টিটি না, কোয়ালিটি তৈরি করতে হবে। মনে করেন এক মায়ের 20 জন সন্তান, একটা চাষা, একটা দেখুন ভ্যান চালায়, একটা রিক্সা চালক, আর একটা হলো একজন, সে হলো ডাক্তার। তাহলে কে বেশি ইনকাম করে? ডাক্তার। তার মানে একজনই এনাফ। অর্থাৎ কোয়ালিটি টিম তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে লিডারের কাজ হলো অলওয়েজ কি করা? কোয়ালিটি টিম তৈরি করা। এটাতে আমরা মনোযোগী দিব। লিডারশিপ বা নেতৃত্বকে এটা আমরা সবসময় সাধারণত গুগল মিটে আলোচনা করি, যার জন্য আমরা বিস্তারিত গেলাম না। যে নেতৃত্বের গুণাবলী কাজ শুরু করা, প্রেরণা প্রদান, তারপরে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, দূরদর্শিতা, বুদ্ধিমত্তা। এখন এই লিডার কিন্তু সকল জায়গাতে আছে। প্রকৃতি থেকে শুরু করে এই যে পাখির মধ্যে কি আছে, পাখিরাও কি করে? তারা মানে একজনকে অন্তত ফলো করে। এবং সে যখন চলে যায়, দেখবেন এই ত্রিভুজ আকারে যায়, কারণ কি জানেন? বাতাস কেটে যায়। যখন বাতাস কেটে যায়, এই বাতাসে পরের পাখিটা মানে উঠতে খুব ইজি হয়ে যায়, এবং পরের পাখিটা ওই বাতাসে উঠতে খুব ইজি হয়ে যায়। তাহলে প্রথম লিডার সে কিন্তু কষ্টের কাজটাই করতেছে। তাহলে প্রত্যেকটা জায়গায় মৌমাছির মধ্যে কি আছে? লিডার আছে। তাহলে লিডার কি করবে না? পক্ষপাতিত্ব আচরণ করবে না, দায়িত্ববোধ থাকবে, আত্মবিশ্বাস থাকবে, ইচ্ছা শক্তি থাকবে। তারপরে কি এই যে মানে আগলায় রাখা। দেখবেন এই যে মুরগি কি করে, মানে কোনো প্রবলেম যদি দেখে কোনো বাস পাখি বা কোনো শিয়াল আসছে, সাথে সাথে কি একটা ডাক দেয় আর ওদেরকে সাথে সাথে তার বগলের মধ্যে নিয়ে আনে। এটাই হলো লিডারশিপ। তাহলে আপনার অ্যাসোসিয়েটকে এমন ভালোবাসা দিবেন, ওরা আফসোস করবে যে আরে অমুকের টিমে আমি কেন জয়েন করলাম না। এরকম ভালোবাসা কি আমরা দিতে পারবো? কে কে চ্যালেঞ্জ দিতে পারবো? সবাই সবার জন্য একটা জোরে সোরে করতালি হবে। তাহলে এরকম মানে আপনার টিমকে আপনি আগলায় রাখবেন, দেখবেন আপনি শ্রেষ্ঠ অবস্থানে যেতে পারবেন। যেমন এখন লিভেনে অনেকে আফসোস করে যে পাইনিয়র টিমে কেন জয়েন করলো না। পাইনিয়র টিমের সাকসেস দেখে অনেক কিন্তু ঈর্ষান্বিত। কিসের জন্য? ওই যে পাইনিয়র টিমের সাপোর্ট দেখা এত দ্রুত পাইনিয়র টিমে ভালো ইনকাম করতেছে। রহস্যটা কি? রহস্য হলো পাইনিয়র টিমের কি? লিডারশিপ। তাহলে আমাদের আগামী 1 তারিখে গার্লস গাইড ইনস্টিটিউট আমাদের বেলি রোডে এখানে একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে, সেলিব্রেশন প্রোগ্রাম। আপনারা এর আগে যারা লিডার হবেন তাদেরকে ওদেরকে ফুল দিয়ে ক্রেজ দিয়ে বরণ করে নেওয়া হবে, এবং যারা ম্যানেজার হবে তাদেরকে ক্রেজ দিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। এবং বিশেষ এমন সেমিনারটি হবে ওই দিন, আজকে এরকম সুযোগটা হয়নি। দেখবেন ওই দিন এমন সেমিনার হবে যে যারা আসবে একজন মিস করবে না, সবাই দেখবেন অ্যাডভান্স করছে এবং সবাই সিদ্ধান্ত নেবে যা আছে কপালে মিলিয়ে করবে। তাহলে এরকম একটি প্রোগ্রাম হবে কয় তারিখে? 1 তারিখে গার্লস গাইড ইনস্টিটিউট। এবং আগামী 5 তারিখে আমাদের একটি পিকনিক পার্টি আছে। এটা হলো জলশিরি রিসোর্টে পূর্বাচলে, যেখানে আপনারা যারা সুপ্রিম নিয়েছেন তারা 2টা টিকিট ফ্রি পাবেন, আর যারা প্ল্যাটিনাম নিয়েছেন তারা একটা টিকিট ফ্রি পাবেন এই পিকনিকের জন্য। তাহলে এখানে কি হবে? বালিশ খেলা হবে, ওই যে রশি টানাটানি খেলা হবে, তারপর আবার এই যে হাড়ি ভাঙা খেলা হবে,
তারপরে আবার এটা কি বলে মোরগ যুদ্ধ খেলা হবে, ঠিক আছে, আবার গানের প্রতিযোগিতা হবে, অনেক কিছু হবে ইনশাআল্লাহ, খুব মজা হবে। আমরা কি ওদিন যেতে চাই? মজা করতে চাই? তাহলে যারা যারা সুপ্রিম নেবেন তারা কিন্তু ওই প্রোগ্রামে 5 তারিখের প্রোগ্রামে থাকতে পারবে, ঠিক আছে। আমি ওই দিনের একটু ট্রায়াল নিয়ে আজকে দিব, ওই দিনের যে মজা হবে এটা কি একটু ট্রায়াল আজকে দিব? হ্যাঁ, সবাই রাজি আছেন তো? আচ্ছা ঠিক আছে, একটু ট্রায়াল দিই। সেটা হলো কি, গানের প্রতিযোগিতা হবে, 2 দল আমরা ভাগ হয়ে যাব, মানে এটা মনে করেন এ টিম আর এটা কি টিম? বি টিম। এখন এ টিম যে গান শেষ করবে, বি টিম ওই অক্ষর দিয়ে কি করবে, মানে এরা যে অক্ষর দিয়ে শেষ করবে সেটা ওই অক্ষর দিয়ে কি করবে, শুরু করবে। আবার ওরা যেটা কি করবে, যেটা দিয়ে শেষ করবে শেষ অক্ষর এটা দিয়ে কি করবে, এরা গানটা শুরু করবে, প্রতিযোগিতা। তারপরে আমরা মানে ফার্স্ট নির্বাচিত কোনো পুরস্কার আছে, হাড়িভাঙ্গা থেকে শুরু করে অনেক পুরস্কার রয়েছে। আজকে একটু প্র্যাকটিস করি, যেহেতু সেই বিকাল থেকে 3টা থেকে আমরা আছি, অনেকে ক্লান্ত আছি, একটু মজা করলেও খারাপ হয় না, কি বলেন? তাহলে আপনাদের থেকে শুরু করি, যে কোনো একটা গান শুরু করে দেন আপনারা, যে কোনো একটা শুরু করে দেন। হ্যাঁ, 1-2 কলি করবেন, তারপর ওনারা বলবেন। হ্যাঁ, 1-2 কলি যে কোনো একটা। জি জি, হ্যাঁ। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিছে, আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে, ব্যথার বাদরে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিছে। এই পাশে না বিজয় করে দেবো। জি 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 বলেন। এমন আমায় পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বন্ধু 3 দিন নীল চাঁদোয়া, নীল চাঁদোয়া। যে সবার জন্য একটা করতালি হয়ে যায়, ঠিক আছে। আজকে কাউকে বুঝে ঘোষণা করলাম না, আমরা ওই জন্যই করবো, মানে একটু ট্রায়াল দিলাম। এবার বুঝতে পারতেছেন যে ওইটা কি হবে, ঠিক আছে। আপনার চোখে বাইরে দেওয়া হবে, এবারে কি আপনি কি ভাঙবেন, হাড়ি ভাঙবেন। কি আমরা সুপ্রিম নিব, প্লাটিনাম নিব, ইনশাআল্লাহ ওটাতে এনজয় করতে পারবেন ওখানে যেতে। তাহলে কি হবে, ওখানে ওই যে গান নিয়ে যে খেলা, ঠিক আছে, গান নিয়ে খেলা হবে, রেফারি ড্র হবে, তারপরে আপনাদের জন্য স্পেশাল ওই দিন চাইনিজ মেনু থাকবে খাওয়ার জন্য। এটা হলো আমাদের 5 তারিখে। আর এই বিজনেসটি করার জন্য আপনি যদি দ্রুতই ভালো বিজনেসটি করতে চান, তাহলে একটা কাজ করবেন, প্রতিদিন সকাল 8টায় আমাদের খবর মেটে থাকবেন এই ডিসেম্বর পর্যন্ত। আপনি খবর মেটে থাকেন, আপনার অজান্তেই দেখবেন আপনি সফল হয়ে যাবেন। এবং রাত 10টায়, সকাল 8টা এবং রাত 10টায়। অনেকেই দূর দূরান্ত থেকে সাতক্ষীরাতে বসে, তারা তো ঢাকায় আসতে পারে না, শুধুমাত্র এই গুগল মিটে থেকেই তারা ব্যবসাটা করতেছে। এই ব্যবসাটা কিন্তু খুব সহজ, যদি একবার বুঝে নিতে পারেন, আসলে খুব সহজ। আর কি সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট দিন হলো এই যে শুক্রবার এবং শনিবার,
এই 2 দিন এই যে একটু আগে যে ডাক্তার সাহেবের সেমিনারটা নিয়েছেন, ওই 2 দিন উনি শুধু সেমিনারটা নেয়। আপনার কাজ কি? কাউকে নিয়ে আসা, আলোচনা করবে কে? বুঝে শুনে সিদ্ধান্ত নেবে কে? ওই ভদ্রলোক নিজেই। তাহলে আপনার কাজ কি? একটা ইনফরমেশন শেয়ার করা। এতটুকু কাজ কি আমরা করতে পারবো? বাস, তাহলে ব্যবসাটা সহজ হয়ে গেল। ঠিক আছে? তাহলে ব্যবসাটা কিন্তু খুবই ইজি, শুধুমাত্র এই গুগল মিটে থাকা আর কি, ফ্রাইডে এবং স্যাটারডেতে। তাহলে লিডারশিপ, এই লিডারশিপের যে 4টা গুণাবলী, আমি এখনো মূলত মূল লিডারশিপের যে আলোচনা সেটাতে এখনো যাইনি, আমরা এখন আস্তে আস্তে যাবো। লিডারশিপের যে গুণাবলী সেটা কি কি? সেটা হলো একজন লিডারের এই 4টা গুণাবলী থাকতে হবে: ক্যারেক্টার, ভিশন, কারেজ এবং ইনফ্লুয়েন্স। কি কি থাকতে হবে? ক্যারেক্টার, ভিশন, কারেজ এবং ইনফ্লুয়েন্স। 4টা জিনিস যার মধ্যে আছে সে হলো প্রকৃত লিডার। আপনার মনে করেন ভিশন আছে, কারেজ আছে, কিন্তু ইনফ্লুয়েন্স আছে, কিন্তু ক্যারেক্টার কি নাই, সঠিক নাই, লিডারশিপ কি জিরো। তার মানে আপনি ওই যে পৃথিবীর যে সাকসেস ব্যক্তি ওইরকম হওয়ার কোনো সুযোগ আপনার নাই। আবার দেখা গেল যে আপনার ক্যারেক্টার আছে, ভিশন আছে, ইনফ্লুয়েন্স আছে, কিন্তু কি নাই, কারেজ নাই, লিডারশিপ কি জিরো। এই 4টা জিনিস যার মধ্যে আছে সে হলো প্রকৃত লিডার। আমরা সেটাই আস্তে আস্তে আলোচনা করি। তাহলে প্রথম আলোচনা করি ক্যারেক্টার। ক্যারেক্টার কিরকম হওয়া উচিত? ঠিক আছে, ক্যারেক্টার হতে হবে আপনাকে যে মানে সততা, যেটা আমি এটা আলোচনা করি যে এই সততার পিছনে একটা গল্প রয়েছে। সৎ ফার্স্ট কাজ হলো আপনি যে পেশায় সফল হতে চান ওই পেশাতে আপনাকে 100% সৎ হতে হবে। যে পেশায়, আমি বলতেছি, যে পেশায় আপনি সফল হতে চান ওই পেশায় আপনার বিন্দু পরিমাণ অসৎ হওয়া যাবে না। আর যদি আপনি সৎ থাকেন এর রেজাল্ট আপনি পাবেন। ঠিক আছে? আজকে মনে করেন এই লেভেলগুলো মানে আমাকে নিয়ে কোনো বিষয় নিয়ে ফিনান্সিয়াল ট্রানজাকশন থেকে শুরু করে প্রশ্ন করতে পারবেন কেউ আছে কিনা? পাবে? যার জন্য আমি সাকসেস। রবিন ভাইকে নিয়ে পারবে? ওর জন্য রবিন ভাই সাকসেস। মাহবুব ভাইকে নিয়ে এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। আর যদি সৎ থাকেন, এই গল্পটা একটু বলি, যেখানে এক ভদ্রলোক সে তার কোম্পানিতে চিন্তা করলো যে আমি নতুন সিইও নিয়োগ করবো। তাহলে টেনশন হলো ফ্যামিলি থেকে, কিন্তু উনি বলতেছে আমি এবার ফ্যামিলি থেকে নিব না, আমি নিব এমপ্লয়ি থেকে। এই এমপ্লয়ি থেকে একজনকে নির্বাচিত করবো যিনি সৎ। এখন সকল এমপ্লয়িকে সে একটা করে বীজ দিয়ে দিল, বলে 1 বছর পরে এইটাকে নিয়ে হাজির হবেন, যে সবচেয়ে ভালো করে পরিচর্যা করবেন আমি তাকে এই কোম্পানির সিইও বানাবো। সবাই বীজ নিয়ে গেল, বাসায় পরিচর্যা করলো। অলিভার নামে একটা লোক আছে, সেও গিয়ে পরিচর্যা করতেছে। ও দেখতেছে ওর এটা থেকে কোনো গাছ জন্মাতেছে না। আর বাকিরা 2-3 মাস পরে অফিসে এসে খুব মজা করতেছে, সামনে তো সিইও মোটামুটি আমি, এখনই সবাই সালাম দেওয়া শুরু করো, আমার গাছটা এত সুন্দর হয়েছে, তোমাদের তো চাকরি থাকবে না যদি আমার সালাম না দাও, কারণ আগামী সিইও কে। মানে ভাব কিন্তু অন্যরকম, কারণ গাছ খুব সুন্দর হয়ে গেছে। এখন কিছুদিন পরে ওই যে অলিভারের মন খারাপ, কারণ ওর গাছে কি হইতেছে না, গাছ জন্মাইতেছে না। ও শুধু পানি দিতেছে, পরিচর্যা করতেছে, সার দিতেছে, কোনো কিছু হচ্ছে না। আর বাকিরা খুব সুন্দর, ভাই এত সুন্দর হয়েছে, মানে মোটামুটি এবার নিশ্চিত হয়ে গেছে যে সিইও আমি। আর একজন বলতেছে আর তোরটা কতটুকু হয়েছে, আমারটা তো আবার ছাড়াই গেছে, তো সিইও মোটামুটি কে আমি। মানে সবাই কনফার্ম হয়ে গেছে। 1 বছর পরে ওই মালিক যখন সবাইকে বললো যার যার গাছ আপনারা অফিসে নিয়ে আসেন, আমি দেখবো, তারপর আপনাদের মধ্যে সিইও নির্বাচন। সবাই খুশিতে আসছে। অলিভার শুধুমাত্র একটু অফার পিছন নিয়ে এসে বসে আছে, ওর কাছে কি নাই, টবে কি নাই, গাছ নাই। তো তখন অন্যান্য সবাই তো খুব এক্সাইটেড যে এবার সিইও কে, আজকে থেকে তো মোটামুটি আমি সিইও। তো তখন এই মালিক অলিভারকে ডাক দিল যে অলিভার আপনি আসেন। তো বললো আপনার এই অবস্থা, বলে স্যার আমি অনেক সুন্দর করে পরিচর্যা করছি, সার দিয়েছি, পানি দিয়েছি, স্যার কোনোভাবে গাছ হয় না। তো পরে বলতেছে যে আজকে থেকে এই কোম্পানির সিইও হলো অলিভার। সবাই আশ্চর্য হয়ে গেছে, অলিভার সিইও তো গাছই হলো না, ও কিভাবে সিইও হয়? উনি বলছিল আমি একজন সৎ, বলেছিলাম যে আমি একজন সৎ ব্যক্তিকে এই কোম্পানির সিইও হিসেবে নির্বাচিত করবো। গত 1 বছর আগে আমি যাদের কাছে বীজটা দিয়েছিলাম সবগুলো বীজ ছিল সিদ্ধ বীজ, কাজে ওই বীজ দিয়ে কোনোভাবে গাছ গজানো সম্ভব না। আপনারা পরিচর্যা করার পর যখন দেখছেন যে গাছ হচ্ছে না, সেম একটা বীজ বাজার থেকে এসে লাগায় কি করছেন, লাগায় আজকে দেখাইছেন যে আমি ভালো করে পরিচর্যা করছি। কিন্তু আমি তো বলছি যে 1 বছর যে ভালো করে পরিচর্যা করবে আমি তাকে কি দেবো। তাহলে উনি ভালো করে পরিচর্যা করছে, কিন্তু এটাতে গাছ বাঁধানো সম্ভব না। উনি অনেস্টি ধরে রেখেছে, উনি বাজার থেকে কি করে নাই, কিনে নিয়ে আসেন। তাহলে সিইও হিসেবে বানানো কাকে, অলিভার। তাই সততার মূল্যায়ন সব জায়গায় থাকবে। ঠিক আছে, আমরা কি সৎ হবো? তাহলে
honesty is the fastest way to prevent a mistake from turning into a failure. এবং just be honest with yourself, that will open the door. শুধুমাত্র honest হন, ইনশাআল্লাহ সেটা আপনার একটা door খুলে দেবে. Honesty is the only way to make money in today's world. এই বর্তমান বিশ্বে একমাত্র ওয়ে সেটা হলো honesty. এই যে মানে আমি কিন্তু ইয়া থেকে ডাউনলোড করে নিয়েছি. Honesty is the only way to make money in today's world. একজন চোরও চাই একটা ফ্ল্যাট কিনবে এক জায়গা থেকে, চোরও চাই একটা ভালো জায়গা থেকে ফ্ল্যাট কিনবে, মানে যেখানে অন্তত সে প্রতারিত হবে না। সে নিজে কিন্তু প্রতারিত করতেছে, কিন্তু ফ্ল্যাটটা যখন কিনবে কোন জায়গা থেকে? ভালো জায়গা থেকে। তাহলে অনেস্টির বিকল্প নাই। যে কোনো ব্যবসাতে আপনি অনেস্টি ধরে রাখেন, আপনি দেখবেন যে ওইখান থেকে আপনি সর্বোচ্চ চূড়ায় যেতে পারবেন। এখানে একটা ছবি নিয়ে আসছি। এটা হলো, আপনারা সবাই চিনেন যে আমাদের এই খিলগাঁওতে ফ্লাইওভারের আগে খলিলের মাংসের দোকান। ভাই এই ছোট্ট একটা বিজনেস, এই ছোট্ট একটা বিজনেস দিয়ে সে কি করছে জানেন? সে অল টাইম ষাঁড় গরু, ভালো গরু কোরবানি দেয়, সরি মানে জবাই করে ভালো গরু, যেটা কোরবানির গরুর মতো খেতে কি লাগে, কোরবানির গরুর মধ্যে টেস্ট হয়, কারণ ষাঁড় গরু। সে অনেস্টি ধরে রাখছে। এই অনেস্টি ধরে রাখার কারণে এই শুধুমাত্র ছোট্ট একটা ব্যবসা দিয়ে আজকে কিন্তু সে কোটি কোটি টাকার মালিক। জানেন কিনা সবাই? এই যে আপনার মতিঝিলের মধ্যে সে বড় একটা রেস্টুরেন্ট দিয়েছে, অনেকে খেতে যায় ওই ইয়াতে খলিলের ইয়ার দোকানে। এখানে দেখুন বড় একটা বিশাল একটা ভবন দিয়ে সে ফার্নিচার করেছে, দেখছেন আপনারা? জমি কিন্তু অভাব নেই, বাড়িতে অভাব নেই। বিজনেস কি? ছোট্ট একটা বিজনেস, শুধু সততা ধরে রাখছে। এর জন্য সততা দিয়ে ধরে রাখেন, আপনি দেখবেন শুধু লিবেন না, যে কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন। সততার ক্ষেত্রে কোনো বিকল্প নেই। আমরা কি অনেস্ট হতে পারবো? তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে? এখন আসেন, আল্লাহ আপনাকে বিভিন্ন ভাবে, ঠিক আছে, আল্লাহ গিভস ইউ এ চান্স। আল্লাহ আপনাকে পরীক্ষা করছে অনেকবার জীবনে, আর প্রত্যেকবার পরীক্ষা আপনি ফেল করছেন। আপনার অজান্তে কিন্তু আপনাকে পরীক্ষা করছে, আপনি জানেন না, কিন্তু বিশ্বাস করেন আপনি কিন্তু জানেন না। আপনার অজান্তে আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন। ওই পরীক্ষা আপনি পাস করেননি, উত্তীর্ণ হননি। কিভাবে? সেটা হলো, যখন আপনি বাসে চলেছেন তখন ওই যে বাসালা, লোকাল বাসে যখন উঠছেন, ও ভাড়া যেতে ভুলে গেছে 10 টাকা বা 20 টাকা। তা আপনিও ভুলে গেছে, আপনি আস্তে করে নেমে গেছেন, বেশি ঠকায়। কত টাকা? 10 টাকা বা 20 টাকা। কিন্তু ঠকছে কে বলেন তো? নিজেই কিন্তু ঠকছেন। মনটা কিন্তু আপনি ইয়া দিতেছেন, আসলে আমি মানুষটা কি না ভালো না, মানুষটা আমি, আপনার নিজের মন নিজেকে বলতেছে যে মানুষটা আসলে আমি একটা সাধারণ একটা হেল্পারকে ঠকাই দিলাম, 20 টাকা ঠকাই দিয়েছি। বাজারে গেছেন, 100 টাকা দিয়েছেন, তো ও ভাবছে যে আপনি 500 টাকা দিয়েছেন। আপনি 40 টাকা বাজার করছেন, এখন 60 টাকা ফেরত দেওয়া উচিত নাকি? কিন্তু সে ফেরত দিয়েছে কত? 160 টাকা। আস্তে করে পকেটে নিয়ে কি করছেন? হ্যাঁ দিছি, ঠকায়। মোটামুটি 2 দিনের চালান দিয়ে গেছে। এই যে এই সুযোগটা কিন্তু অনেকের জীবনে আসছে, আসছে না আপনার জীবনে? আসছে কিনা? অনেকেই এই সুযোগে সদ্ব্যবহার করেছেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন এবং আপনার নিজের মন নিজেকে দুর্বল করে দিয়েছে। আপনি যদি ফ্যামিলির জন্য কিছু করেন, কাউকে ঠকায় কিছু নিয়ে আসেন, ওকে খাওয়াচ্ছেন, ওই যে একটা প্রবাদ আছে, যার জন্য করি চুরি সেই বলে চুরি, যার জন্য করি চুরি সেই বলে কি চোর। যার জন্য করতেছে সেই আপনাকে মূল্যায়ন করতেছে না, সেই আপনাকে ভালোবাসতেছে না। এর জন্য নবীজিকে আমরা যদি এটা ফলো করি ক্যারেক্টারের দিক থেকে, তাহলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে পারি। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ থেকে শুরু করে সবাই এক মানে ওনাকে আল্লাহ হিসেবে ভূষিত করেছিল নাকি? বিশ্বাসী সবাই ওনাকে বিশ্বাস করত। কিসের জন্য? টাকা যেভাবে লেগে গেছে, টাকা কি ওইভাবেই থাকতো, ওই বান্ডিলও খুলে দেখতো না। আমরা কি ওনার মতো হতে পারবো? কেউ যদি ওই যে একটা এফএস এর টাকা দিয়েছে, তো 3000 দিয়েছে আর 2000 পরে দিবে, বলছে আর 5-7 দিন লেট হতে পারে। আপনি কি করছেন বলেন তো? হ্যাঁ, 5-7 দিন পরে যখন দিবে তখন দেখা যাবে না, ওখান থেকে অ্যারেঞ্জ করে দিব, আচ্ছা ঠিক আছে বাজারটা করে ফেলি। কি হলো? এরপরে যখন এই টাকাটা নিয়ে আসছে, এই মুদ্রা আপনার কাছে টাকা নেই, আপনিও কারো কাছে পাচ্ছেন না। এখন ওনাকে বলতেছে সফটওয়্যারের প্রবলেম, সফটওয়্যার সাদা হয়ে গেছে, এখন এন্ট্রি নিতেছে না, আগামী সপ্তাহে জয়েনিং দিলে আপনার জন্য ভালো হবে। মানে বিভিন্ন উল্টাপাল্টা তাকে বুঝাতেছেন। আচ্ছা ভাই, সে কি বোকা? সে তো বুঝতেছে যে কি করছেন। এই যে সে প্রথমেই কিন্তু আপনার সাথে হুজুর খেলবে, সে আপনাকে মানবে না। জয়েনিং এর আগে তাকে কি করছেন? মিথ্যা বলে জয়েন করেছেন। ভাই আমার ইনকাম তো এত, জানেন, কিন্তু জয়েন করার দেখতেছে আপনার ইনকাম হয় না। এর জন্য বলবো মিথ্যা বলবেন না, সংসারের আশ্রয় নেবেন না। আপনার মধ্যে যদি মিথ্যা বলার প্রবণতা থাকে, আগে থেকে অনেক মানুষের একটা হ্যাবিট থাকে,
মিথ্যা না বলে তার ভালোই লাগে না। যদি আপনার মধ্যে মিথ্যা বলার প্রবণতা থাকে, যদি ছলছাতুরির প্রবণতা থাকে, তাহলে আমি বলবো ভাইয়া অনেক সময় হয়েছে, হয়তো আপনাকে এটা বুঝেন না, আপনি না বুঝে করছেন, মানে আপনি আর অযথা এই লিভেনে সময় নষ্ট করেন না। বাংলাদেশে বহুত ব্যবসা আছে, আপনি অন্য ব্যবসায় চলে যান, এই লিভেনের ব্যবসা আপনার দ্বারা হবে না। যদি আপনার মধ্যে এই যে কেউ টাকা দিছে, মানে জয়েনিং এর জন্য টাকা দিছে, ওই টাকা খাওয়ার বিষ খাওয়ার সমান। বিষ খেলে মানুষ কি হয়? মারা যায়। তাহলে অ্যাসোসিয়েটের টাকা হলে আপনি লিভেন থেকে মারা যাবেন, লিভেনের বিজনেস থেকে কি হবে? মারা যাবেন। আমরা কি জেনে শুনে বিষ খাবো? কেউ যদি বিষ দেওয়া যায়, ভাই একটা বিষ কে খাবেন? কেউ খাবেন না। তাহলে আপনি ওইটাও সেম, অ্যাসোসিয়েটের টাকা যদি আপনি ভাঙেন, আমি কিছু অ্যাসোসিয়েটকে দেখছি যারা টাকা যেভাবে রেখে দিয়েছে ঠিক ওইভাবে বান্ডিল ভাবে, মানে একটু ভাই মানে খুলেও দেখেন ওইভাবে ভাস করা ছিল। আমরা কি এরকম অনেস্ট হতে পারবো কিনা? পারবো? মিথ্যা বলবো? আপনি খানই নাই কিন্তু প্রোডাক্টটা যাই বলতেছেন, জানেন আমার না অমুক এটা খাই অমুক কি হয়ে গেছে, ভালো গেছে, মিথ্যা কিন্তু। আপনি নিজেকে কি বলতেছেন? এখন যে আরেকজন যে সত্যি বলতেছে ওইটা আপনার কাছে কি মনে হচ্ছে? মিথ্যা মনে হচ্ছে। কেন বলেন তো? কারণ আপনি নিজেই তো মিথ্যা বলতেছেন। ওই যে একজন অজু করতেছিল সকালবেলা, আর একজন চুরি করে আসছিল, চুরি করে যে আসছিল সে ভাবছে দেখছো কত বড় চোর, হ্যাঁ আমার আগে এসে দেখছো পানি দিয়ে হাত মুখ ধুইতেছে। আর যিনি অজু করতেছে সে বলতেছে দেখছো কত বড়, আমার মতো আমার চেয়ে বেশি খরচ গেছে, আমার সে অজু করতেছে। যার যা চিন্তা তার। পৃথিবীর যত পাপী নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ কি মাপি। তো আপনি যখন মিথ্যা বলবেন, ওই যে ভাই আমি এটা খেয়ে সুস্থ হয়ে গেছে, আসলে আপনি খালি না, তখন আরেকজনকে আপনার মিথ্যুকি মনে হবে, যেটা আসলে সত্যি না, এর জন্য আপনার বিজনেসটা হচ্ছে না। আপনি যদি না খান তাহলে আপাতত বললেন না যে আমি খাইছি, এটা বললেন না, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েন না। ওইটা বোঝা যায়, ওইটা চোখে মুখে ভাষায় মানে সব জায়গায় প্রকাশ পায়। আমরা কি অনেস্ট হবো? কার জন্য? কার ভালোর জন্য? নিজের ভালোর জন্য। ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা অনেক বড় পার্ট। এটা নিয়ে যদি আমরা আলোচনা করি কয়েক ঘন্টা লাগবে শুধু ক্যারেক্টার নিয়ে যদি আলোচনা করি। এখন আসুন এই ক্যারেক্টারের মধ্যে দেখবেন কিছু লোক আছে স্বার্থপর টাইপের। দেখছেন লোকাল বাস অনেক করছে কিনা? লোকাল বাসে জায়গা কিন্তু নাই, জায়গা নাই, আপনি কোন রকম ঝুলে ওঠার জন্য ট্রাই করতেছেন, ওদিকে একদম দরজা কি পুরোটাই ফিল আপ। এই অবস্থায় আপনার ইন্টারভিউ দিতে যাইতে হবে, জরুরি দরকার বা কোন একটা কাজ, ডাক্তার কাছে জরুরি যেতেই হবে, সিরিয়াল দ্বারা আছে, কিন্তু উঠতে পারতেছেন না, কিন্তু একটা লোক হাত বাড়িয়ে দিচ্ছে, ভাই আসেন আসেন আসেন, জায়গা নাই, তারপর সে কি করছে? আপনাকে হাত বাড়িয়ে দিয়েছে, ভাই আসেন, হাত ধরে আপনাকে উঠালো, আপনি ঝুলে বসে আছেন। ইতিমধ্যে একটু সামনে যাওয়ার পরে আর একটা লোক উঠতে চাইতেছে, আপনি বলছেন না 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 ভাই চাকরি উঠা যাবে না। একটু আগে কি ছিলেন যে আমাকে কেউ হেল্প করুক, আমার যাওয়াটা দরকার, কিন্তু ওঠার পরে আপনার মুহূর্তে অ্যাটিটিউড কি হয়ে গেছে? চেঞ্জ। খেয়াল করেন ক্যারেক্টার মানে কেমন ক্যারেক্টার। একটু আগে মনে হচ্ছে যে আমাকে কেউ হেল্প করুক, কিন্তু আপনি নিয়ে গেছেন, এখন আপনি আর কাউকে যান, কারণ ওরা তো সেই ভাবে দরকার। এরকম অনেক মানুষ আছে, অনেক মানে জায়গায় যাওয়ার পরে কি আমরা কাউকে মানে মানে ভুলে যাই। ঠিক আছে, তাহলে আসুন আমরা কি ভালো ক্যারেক্টার অধিকারী হব কিনা? কার জন্য? নিজের জন্য। ঠিক আছে, এখন এক্ষেত্রে রেগে গেলেন তো হেরে গেলেন। আমরা অনেক সময় অনেক কিছু করি, কি করে জানেন? ওই যে আপনাদের সাথে একটু ঝগড়াঝাটি হয়, আস্তে করে দূর করলাম না বিজনেসটা, লস টাকা। রাগ এবং ঝড় যখন শেষ হয়ে যায় তখন দেখবেন যে অনেক ক্ষতি হয়ে গেছে, মানে কারো চাল করে নিয়ে গেছে, কারো ফসল শেষ হয়ে গেছে, দেখছেন এরকম? ঠিক রাগ এমন একটা জিনিস, আপনি দেখবেন এই যে রাগ এমন একটা জিনিস, বাসায় দেখবেন ওয়াইফের সাথে রাগ করে এমন কথা বলছেন, অনেকে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। কিসের কারণে? এই রাগের কারণে। মনে রাখবেন, রেগে গেলেন তো এরপর কিন্তু কুল হয়েছেন, তখন মনে হয়েছে আরে এই কথাটা তুমি না বললে হতো, কিন্তু এই কথা কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এর জন্য সবচেয়ে ভালো কাজ আদায় করা যায় সেটা হলো ভালোবাসার মাধ্যমে। কিসের মাধ্যমে? ভালোবেসে। এটার পাওয়ার, লাভ হ্যাজ দ্য পাওয়ার টু চেঞ্জ দ্য এভরিথিং। মানে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো ভালোবাসা। আমরা ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করতে পারি, যেমনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে, সততা দিয়ে সবার হৃদয় জয় করেছেন। এখন পর্যন্ত এই পৃথিবীর সকল মানুষ, সকল মুসলমান ওনাকে ফলো করতে পারে। কিসের জন্য? কিসের জন্য? ওনার সততা, ওনার আদর্শের জন্য এবং ওনার ভালোবাসার জন্য। ওনার জন্য পথে কাঁটা বিঁধে রাখতে উনি কাঁটা কি করছে? তুলে তুলে চলে গেছে। আপনার জন্য যদি কেউ কাঁটা করতে কি বলতেন? যাকে তোর একদিনকে আমার যে কয়দিন লাগে, ব্যাপারটা এর মধ্যে না যে কে এই কাঁটা করছে আমার বাড়ির সামনে,
আমি শুরু হয়ে গেছে কিন্তু। আর উনি কি করছেন, এই যে এই আদর্শগুলো আমরা যদি ফলো করি তাহলে ক্যারেক্টার হিসেবে এগুলো আমরা ফলো করবো। এখন ডিটেলস আলোচনায় গেলাম না, যেহেতু আমাদের অনেকগুলো পার্ট রয়েছে। এরপরে দ্বিতীয় পার্ট রয়েছে, সেটা হলো ভিশন। আমাদের ভিশন ক্লিয়ার থাকতে হবে আমরা কোথায় যাচ্ছি। আপনার যদি ভিশন ক্লিয়ার থাকে যে লিভেনে এই পরিমাণে ইনকাম করা যায় এবং এতটুকু কাজ করলে, যে ভূগোল বইতে থাকলে শুক্র এবং শনিবারে যদি আমি 8টা সাড়ে 8টার মধ্যে হাজির থাকতে পারি, আজকে থেকে মানে প্রতিজ্ঞা নিলাম যে প্রতিনিয়ত সকাল 8টায় মানে সবার আগে আমি 1টায় হাজির থাকবো, এবং ওই যে শুক্র এবং শনিবারে ওই যে 8:30টার মধ্যে আমি অফিসে ঢুকবো, এরকম যদি চ্যালেঞ্জ নিতে পারেন। আমি জানুয়ারিতে যখন এই কাজটা শুরু করি তখন 8টা থেকে রেগুলার 8টা থেকে কাজ শুরু করি, রেগুলার 8টা থেকে, শীতের মধ্যে। ওই সময় যারা ছিল সঙ্গে সঙ্গে এই যে জাহিদ সাহেব ছিল, বাচ্চু সাহেব ছিল, দেলোয়ার ভাই কোথায়? হ্যাঁ, ওই উপরে আছে দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই আফসোস করতে আরে কন্টিনিউ করলো না নাকি দেলোয়ার ভাই, তাই না? তারপরে এখন এসব পিছনে এসে শুরু করছে আবার, ঠিক আছে, এবং আশা করি আগামী 1 তারিখে এখনই ম্যানেজার হয়ে যাবে। কিন্তু রেগুলার 8টা দেখেন, এই জন্যই তারা এত সাকসেস। রবিন ধারা আসতো, এখন 1 মিলিয়নের বেশি ইনকাম। যদি আপনি এই কাজটা করতে পারেন, যে রেগুলার ভোকাল বেটে থাকবেন, এজন্য ভিশন যদি ক্লিয়ার থাকে আপনাকে কেউ ঠেকা রাখতে পারবে না। ফার্স্ট কাজ হলো আপনার ফোকাস এবং ভিশন ক্লিয়ার থাকতে হবে। আমরা যেমন মনে করেন, এমন যদি বলি যে এখান থেকে মালিবাগ মোড়ে কি করা আছে, আপনার 200 ভরি আপনার হীরের টুকরা রাখা আছে, পাওয়ার যোগ্যতাকে এই কচি কাছে আছে, যারা আছে প্রথমে দৌড়ে গিয়ে আছে টাচ করতে পারবে সেই ওইটা পাবে। এখানে বলা নাই যে ছেলে মেয়ে বয়স কম বেশি এটা না, যে প্রথমে গিয়ে টাচ করতে পারবে সেই পাবে। বলেন তো সবাই কেমন দৌড়টা দিবেন? হ্যাঁ, মেয়েরা কেমন দৌড় দিবেন? ছেলেরা যে শাড়ি পরা আছে সেও চিন্তা করবে না যে আমি পারবো কি পারবো না, সেও কিন্তু দৌড়। যে বোরকার আছে সেও দৌড়, যে পাঞ্জাবি পরা সেও দৌড়, সবাই দৌড়। পিছন থেকে একজনের শার্ট টানে ধরছে, আপনি কি করছেন? যে শার্ট খুলে থাকো, কিন্তু আমার কি করতে হবে? দৌড়ে এসে ওটা টাচ করতে। কারণ প্রথম যে টাচ করবে সেই কি পাবে? কারণ আপনার ভিশন কিন্তু ক্লিয়ার যে ওখানে কি আছে, এইটা আপনি শিওর যে ওখানে কি আছে, এবং যে প্রথম টাচ করতে পারবে সেই পাবে। কিন্তু এমন যদি ঘটনা ঘটেছে না ওখানে এক বস্তা ছাই আছে, মালিবাগ পরে কি আছে, এখন যদি বলা যায় এখান থেকে যে প্রথমে কে টাচ করতে পারবে সে ওটা পাবে, বলেন তো কে দৌড়টা দিবেন? একজন দৌড় দিবেন? আমরা যদি আপনাকে ধাক্কায় দিই তাও আপনি যাবেন না, কিন্তু যখন আপনি কনফার্ম হবে যে মানে হীরা আছে, ওই সময় কিন্তু আপনি রবিন ভাইকে স্যাক্রিফাইস করবেন না, রুবেল ভাইকেও না, এমডি সাহেবকেও না, কাউকে না। বলে যে দরকার পাই আপনাকে এক করে দিব নাকি, কিন্তু আগে আমাকে কি করতে হবে? এইটাকে বলে ভিশন। আপনার যদি ভিশন ক্লিয়ার থাকে, এই জন্য অ্যাজ এ লিডার হিসেবে প্রত্যেকটা লিডার, আজকে রাজনৈতিক লিডার, ওর ভিশন ক্লিয়ার যে আমি এই যে কি হব, টার্গেট কোথায়, সংসদ সদস্য হব, মন্ত্রী হব, এই টার্গেটে কিন্তু সে দৌড়ে গেছে। এটা হলো তার ভিশন। এই জন্য সে কোনো কিছুতে সে দমতেছে না। তাই ফার্স্ট কাজ হলো আপনাকে ভিশন ক্লিয়ার থাকতে হবে এবং ওটার উপরে ফোকাস থাকতে হবে। ঠিক আছে? এই ফোকাসটা কত দিনের জন্য? আপনি লিভিনে যদি জাস্ট 1 বছরের জন্য ফোকাসটা নেন, কয় বছর? 1 বছর। জীবন থেকে অনেকের অনেক বছর পার হয়ে গেছে, অনেকেরই 40, 45, 50 বছর পার হয়ে গেছে, তেমন তো কিছু করা হয়নি। ঠিক 1 বছর কাজ করলে যদি অন্তত ন্যূনতম অন্তত 1 মিলিয়ন টাকা ইনকাম করা যায়, অন্তত 10 লাখ টাকার বেশি ইনকাম করা যায়, তাহলে 1 বছরের জন্য এই লিভেনকে উৎসর্গ করতে কে কে রাজি আছেন? সবাই? সবার জন্য একটা জোরে করে দেবেন। জাস্ট 1টা বছর পাগলের মতো ছুটে চলবেন। কয়টা বছর? 1টা বছর। দেখেন ঘটনা কি ঘটে আমি সেটা দেখাবো। তাহলে ফোকাস থাকতে হবে। এই ফোকাস হলো কি সিঙ্গেল ফোকাস। আমরা যদি সিঙ্গেল ফোকাস নেই তাহলে আমরা সফল হতে পারবো। আমরা মাল্টিটাস্কিং কাজ আমরা করতে পারি না। দেখেন এই যে একদিকে টেলিফোন, একদিকে মানে কাগজ, একদিকে কম্পিউটার, মানে বিভিন্ন জিনিস, আসলে একদিকে ডাম্বেল, মানে হয় না। আপনি দেখবেন যখন বাসায় কাজ করতেছেন খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে গেম খেলতেছেন, ওই সময় দেখবেন অনেকগুলো মশা কি করতেছে, খায়া রক্ত নিয়ে যাবে, যে আপনার কিন্তু খেয়াল নাই, কিন্তু আপনি কিন্তু গেমের মধ্যে কি আছেন, এই খুব মনোযোগী আছেন, ওদেরকে কিন্তু কোনো খেয়ালই নাই। খুব মনোযোগ দিয়ে কোনো ইউটিউব বা কিছু দেখতেছে, ওই সময় দেখবেন ছেলে মেয়ে এসে আপনার কানে অনেক কিছু বলে গেছে যে আম্মু ডাকতেছে বা এটা সেটা, আপনার কিন্তু কিছুই কানের মধ্যে যায় না, কারণ মনোযোগ কোথায়? তারপর মানুষ কয়টা দিকে মনোযোগ দিতে পারে? কিন্তু আমরা যেটা করি, আমরা কি করি, অনেক কিছু নিয়ে দৌড়ি। এজন্য খেয়াল করে দেখেন আপনার হিসাবের খাতা মিলে দেখেন কিছুই কিন্তু করা হয় না।
না একটা বাড়ি করতে পারছেন, না একটা বাড়ি করতে পারছেন, না একটা ফ্ল্যাট কিনতে পারছেন, না ব্যাংক ব্যালেন্স করতে পারছেন। কাজে যেহেতু অনেক বছর বিভিন্ন ভাবে গেছে, তো অনেক কিছুর পিছনে দৌড়ায়, আপনি ফার্স্ট আগে শিওর হন যে লিভিং থেকে করা ইনকামটা করা যায় কিনা, এখানে আমার কোনো লস আছে কিনা, হারানোর কিছু আছে কিনা। যদি না থাকে, যদি ইনভেস্ট ছাড়াই করা যায়, আর যদি একটা বছর বিনিয়োগ করলে যদি এটা হয়, তাহলে আমি একটা বছর উৎসর্গ করলাম লিভিং এর জন্য। কি আমরা করতে রাজি আছি? কয় বছর? জাস্ট একটা বছর। শুধু লেগে থাকেন, দেখেন ওই জাপানের ইনকাম, অস্ট্রেলিয়ার ইনকাম আপনি বাংলাদেশে বসে করতে পারবেন। ঠিক আছে? আর আমরা মাল্টিটাস্কিং কাজ করতে পারি না। তাহলে কি করতে পারি? যে যদি বিজনেস করতে চায়, উনি যদি চায় যে মানে কন্টেন্ট বানায় অনেক ইনকাম করে, ইউটিউবিং করে ইনকাম করে, উনি চলে গেল এইদিকে, তাহলে ওইটাও নষ্ট হয়ে গেল, আবার ওইদিকে গেল, আবার এইটাও নষ্ট হয়ে গেল। তাহলে করলে কি করতে হবে? একটাই করতে হবে, সিঙ্গেল ফোকাস। এর জন্য সিঙ্গেল ফোকাস আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। সকালে উঠে আপনি দেখবেন যে জিনিসটা আগে খুলে মোবাইল, যেটা আপনি দেখেন প্রথম, ওটা হলো আপনার ফোকাস। তাই অনেকেই দেখবেন যারা লিভেন করেন, তার ফোকাস কিসে থাকবে? লিভেনে থাকবে। আর যারা অন্য ফোকাস খুলেই কিন্তু দেখবেন অন্য কিছু। ঠিক আছে? তাহলে দেখেন এটা হলো মূল কথা, সিঙ্গেল ফোকাস। এই ফোকাসটা আমরা একটু দেখি। আমরা জাস্ট এই কেন্দ্রবিন্দুর উপরে শুধু তাকাবেন। এই যে লাল ইয়াটা খেয়াল করে দেখুন ভালো করে। এটার ভিতরে কিন্তু আরেকটা কিছু দেওয়া আছে, এই যে কালোটা, ঠিক আছে? এটার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা? না, এই কালোর ভিতরে কিছু দেখা যায় কিনা? এই যে লালের এখানে আলাদা কিছু কিন্তু আছে, খেয়াল করেন। সবাই একদম খুব ধ্যান দিয়ে তাকাবেন। আচ্ছা, যখন এটার দিকে তাকাইছেন তখন আমাকে কেউ দেখতে পাইছেন কিনা? আমি কিন্তু অনেক বড় একটা মানুষ এখানে দাঁড়ানো, কিন্তু দেখতে কিন্তু আপনার সামনে যারা ছিল তাও কিন্তু আপনি দেখতে পান না। আপনার শুধু ফোকাস ছিল কোথায়? এই একটা জায়গায়। তার মানে যখন সিঙ্গেল ফোকাস থাকবে, তখন আপনি আশেপাশে ডানে বামে কিছু আপনি দেখবেন না, ওই একটার উপরে আপনার ফোকাস থাকবে। কিন্তু আপনার সিঙ্গেল ফোকাস তো নাই। আপনার হঠাৎ মনে হয় ইন্স্যুরেন্স করি, আবার হঠাৎ মনে হয় একটু ব্যবসা করি, আবার হঠাৎ মনে হয় একটু ইউটিউবিং করি, মানে কত কিছু যে আপনি করতে চান, এর জন্য আসলে কিছুই করা হইতেছে না। ফোকাস একটা জায়গায় নিয়ে আসে। ওই এক কষায় ওখান থেকে কি করছে আমি সেটাই একটু আপনাদেরকে দেখাচ্ছি। সিঙ্গেল ফোকাসে কি হয়? স্টে ফোকাসড অন ইওর গোল। আপনার গোলের উপরে কি রাখেন? কারণ পৃথিবী এখন কি করতে, দ্য হোল ওয়ার্ল্ড ইজ ট্রাইং টু ক্যাচ ইওর ফোকাস, বিকজ ইওর ফোকাস ইজ এভরিওয়ান বিজনেস। মানে আপনার ওই যে সিঙ্গেল ফোকাস, আপনার ফোকাসকে নিয়ে যাচ্ছে কে? ওই মাছ চোকার ভাগ এমন ভাবে ফেসবুক বানাইছে যে আপনি ওটা দেখেন তাহলে ইনকাম হবে কার? ইউটিউব চাইতেছে কি আপনি বেশি বেশি ইউটিউব চালান তাহলে ইনকাম হবে কার? আপনার ফোকাস, মানে আপনার ফোকাসের উপর কিন্তু সবার বিজনেস। আর আপনার বিজনেস কার ফোকাসের উপরে? কাজেই আপনি সিঙ্গেল ফোকাস নিয়ে এসে কোথায় নিয়ে আসবেন? লিভেন করবেন। যদি আমরা সিঙ্গেল ফোকাস আনতে পারি তাহলে ঘটনা কি ঘটে আমরা সেটা একটু দেখি। তাহলে টেক আপ ওয়ান আইডিয়া, মেক দ্যাট ইট ওয়ান আইডিয়া ইওর লাইফ, থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট, লাইভ অন ইট, অন দ্যাট আইডিয়া, let the brain, muscles, nerves, every part of your body be full of that idea. মানে একটা আইডিয়া আপনার পুরো বডির মধ্যে, রক্তের মধ্যে, মানে মাসলসের মধ্যে সব জায়গায় মিশিয়ে দিতে বলছে। কয়টা আইডিয়া? একটা আইডিয়া। ঠিক আছে? and just leave every other idea alone. সকল অন্য আইডিয়া সব ছেড়ে দিতে বলছে। কি বলছে? this is the way to success. তাহলে আজকে থেকে একটা বছর সবকিছু ফোকাস কিসের উপরে? লিভেনের উপরে। কে কে পারবে এটা? সবার জন্য একটা জোরে সরে করতে হবে। এখানে গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হলো নাম হলো রমেশ বাবু। 400 গাড়ি রয়েছে, রোলস রয়েস, বুগাতি বেগন, মানে ফেরারি, পোর্শি, এরকম আপনার 400 উপরে শুধু দামি গাড়ি আছে। মানে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি চালাতে গেলে তার 1.5 বছর বেশি লাগবে সেই আগের গাড়িতে ফিরে আসতে। পেশা কি জানেন তো? নাপিত। নাপিত একটা পেশার উপর ফোকাস করছে। এই চুলকে কিভাবে কাটা যায়, কত স্টাইলে কাটা যায়, কত দ্রুত কাটা যায়, কত সুন্দর করে কাটা যায়, মানে ফোকাস কাটার উপরে, একটার উপরে। এমন আর্ট নিয়ে আসছে। এখন অনেকে রমেশ বাবুর কাছে যদি চুল কাটতে পারে একটা সেলফি দেয় যে আমি রমেশ বাবুর কাছে কি কাটতে পারছি, চুল কাটতে পারছি। আচ্ছা, বাংলাদেশে কোনো নাপিত যদি আপনার সাথে ছবি তুলতে আসে, অথচ সেও কিন্তু নাপিত, কিন্তু অনেক বড় বড় ব্যক্তি ওর সাথে সেলফি তুলতে পারলে খুব হ্যাপি, কারণ তার স্ট্যাটাস বেড়ে যাচ্ছে। সে চুল কাটছে কোথায়? রমেশ বাবুর কাছে। পেশা অনেক বড় পেশা, ছোট্ট পেশা, শুধু একটা পেশার উপরে কি করছে? ফোকাস। কাজে ছোট্ট পেশা থেকেও চাইলে অনেক বড় কিছু করা সম্ভব। সেক্ষেত্রে তো লিভেন আপনার জন্য অনেক বড় একটা সুযোগ।
আমরা এরকম মানে স্টুয়ার্ট ফিলিপস থেকে শুরু করে অনেক বড় বড় ব্যক্তিত্ব, এই স্টুয়ার্ট ফিলিপসের কাছে একবার চুল কাটতে আপনার বিল হলো $16,000 চিন্তা করতে পারেন, মানে প্রায় 20 লক্ষ টাকা একবার চুল কাটবে। ওর কাছে চুল কাটে কারা? ওই যে নেইমার, মেসি, এই টাইপের লোকেরা চুল কাটে, ঠিক আছে? এবং সে কি করে বিভিন্ন জায়গায় বিমানে গিয়ে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে চুল কাটে। নাপিত কেমন দেখে? এক দেশ থেকে আরেক দেশে কি চুল কাটে আসে, খেয়াল করে দেখেন। শুধুমাত্র নাপিত, ছোট পেশা কিন্তু আর্ট হিসাবে নিয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সলভে, ও একজন হলো কি সে বাবুর্চি। সে বাবুর্চি কি করছে একটা পেশার উপরে, এই মানে মাংস কিভাবে কাটতে হয়, কিভাবে সার্ভ করতে হয়, কিভাবে মানে কত দ্রুত ডিজাইন করতে পারে, যার জন্য একটু ই করছে। তো সাউথে যারা আছে একটু ই করছে কথাটা, প্রবলেম হচ্ছে কোনো? হ্যাঁ ঠিক আছে। তাহলে সলভে কি করছে, এই মাংসকে এত সুন্দর করে সে স্লাইস করে ডিজাইন করে দ্রুত কাইটা দেয়। এবং আরেকটা আর্ট সে ইয়া করছে যে সাপের ফনার মতো, মানে লবণ কি করে সাপের ফনার মতো তুলে দেয় আর সুন্দর করে কেউ কেউ করে একদম অ্যাকুরেট ভাবে করে, এবং খাবারটা এত টেস্টি হয়, লবণটা এত সুন্দর ভাবে মানে পরিমাপ মতো হয়, এবং দেওয়ার স্টাইলটা দেখেন যে সাপের মতো, দেখছেন? এবং এটাই তার একটা বিশেষ আর্ট, যে লবণটাকে সুন্দর করে কি করে ছিটাই দিয়ে দিচ্ছে। শুধুমাত্র একটা বিষয়ের উপরে, এই বাবুর্চির উপরে, মাংস কাটার উপরে সাত করে এক্সপার্ট হয়েছে। দেখেন এই তার রেস্টুরেন্টে এক রাতের খাবার বিল কত? 37 লক্ষ টাকা। অনেকে সেলফি তুলে, নেইমার, মেসি মতো লোক ওর কাছে গিয়ে সেলফি তুলে যে আমি সলভের তাকে কি করতে আসছি, খাইতে আসছি। এই ছোট্ট পেশার উপরে কি হয়েছে, কাজে সিঙ্গেল ফোকাস। সে কিন্তু আবার এই মাংস কাটতে যায়, সে কিন্তু আবার আর চুল কাটতে যায় না, কিন্তু ঠিক আছে? সে এই একটা পেশার মধ্যে রয়েছে। আমরা আগামী একটা বছর কি একটা পেশার মধ্যে থাকতে পারবো? একটা পেশা যা আছে কপালে, রিস্ক একটা জীবনে লয়ে এলাম একটা বছরের জন্য। কয় বছরের রিস্ক? 1 বছরের রিস্ক। কে কে রাজি আছি? কে কে রাজি আছি? সবার জন্য জয় শেয়ার করা যাবে। তাহলে এরকম অনেকেই আছেন, মিস্টার সিজন যে পুরা কই একই অবস্থা, শুধুমাত্র সে একটা কাজ করে সে এই শ্রেষ্ঠ ধনীদের তালিকায়। এখানে একটা আর্ট নিয়ে আসছে কি আইসক্রিম, দেখছেন না? এক আইসক্রিম দিয়ে ভাইরাল হয়ে কি পরিমাণে ইনকাম করছে। এখন দেখেন এরা একটু দেখতে পাচ্ছেন, চিনেন সবাই? বলে এই চেহারা আমার হিরো হইতে চায়, কিন্তু ভাই ও কিন্তু একটা জায়গায় লেগেছিল। কয়টা জায়গায়? ওইটুকু চেহারা নিয়ে একটা জায়গায় লেগেছিল। আজকে ইউটিউব থেকে হিউজ ইনকাম করতেছে কিনা? আরে ভাই খালাদা বেগম খালাদা জিয়ার মতো সাথে সে কি করছে? হ্যাঁ, আসলে নির্বাচনের জন্য লড়াই করতেছে। তাহলে কত বড় ইয়া দেখেন। কিন্তু ওই যে একটা বিষয়ের উপরে ফোকাস কি, তাহলে এরকম আমরা যদি পারলৌকিক আসল যদি বলি সকলে যদি একটা বিষয়ের উপর ফোকাস, তাহলে আমরা একটা বিষয়ের উপর ফোকাস নিয়ে আসবো। যদি আপনি ভালোবেসে করেন তাহলে আপনাকে কি হবে না, আপনি কখনোই ক্লান্ত হবেন না। তাহলে আই লাভ মাই প্রোডাক্ট, ফল ইন লাভ উইথ ইওর প্রোডাক্ট। কি করতে হবে? এই প্রোডাক্টের প্রতি আপনার প্রেমে পড়ে যেতে হবে, কাজের প্রতি প্রেমে পড়ে যেতে হবে। যদি আপনি ভালোবেসে করেন আই লাভ মাই জব, মাই জব এন্ড মি, আমাকে আমি ভালোবাসি। আমরা কি সবাই আমাকে ভালোবাসি কিনা? Yes. তাহলে কাজ করবেন কার জন্য? যদি ভালোবেসে করেন তাহলে আপনি কখনোই কি হবেন না, ক্লান্ত হবেন না, ঠিক আছে? এই অনেকে দেখবেন যে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, সারা রাত কথা বলে, তাও ক্লান্ত হয় না। কিসের জন্য? তাতে হ্যাপি ডোপামিন নির্গত হয়, ঠিক আছে? ঠিক তেমনি আপনারা যদি এরকম কাজের প্রতি ভালোবাসা থাকে, দেখেন বাথরুমে গেছে তাও কি করছে, মোবাইল নিয়ে গেছে, মানে কতটা সেন্সি হয়ে গেছে মূলত এই যে হ্যাপি ডোপামিন নির্গত হয়। তাহলে দেখেন ভালোবেসে এই যে দেখেন অনেকে কি করে, ব্যাডমিন্টন খেলে শীতের সময় জ্যাকেট পরে গেছে, 2 গেম খেলার পরে ঘাম দিতেছে শরীর, জ্যাকেট খুলে কি করতেছে, এবার সব খুলে কি করতেছে, শুধু শর্ট প্যান্ট পরে খেলতেছে। খেলতে খেলতে রাত 12টা বেজে গেছে, তারপর বলছে আর গেম খেলে যায়, বলতেছে না সে ঠিক আছে এই গেম শেষ, কিন্তু ওই গেম শেষের পর বলতেছে না আর গেম খেলে যায়। তার মানে ওই খেলার প্রতি তার কি নেশা বা ভালোবাসা। ওই ফুটবল যারা খেলে, আপনি দেখেন তো এই মাথা থেকে ওই মাথা একটা দৌড়ে দেখতেন মাঠের অবস্থায় কি অবস্থা হয়, কিন্তু সে ফুটবল 90 মিনিট খেলা করে এরপর সে আরো খেলতে চাচ্ছে। তার মানে ওই খেলার প্রতি তার কি আছে, ভালোবাসা আছে। আমাদের কি লিমিটের প্রতি ভালোবাসা আছে? Yes. আছে? Yes. আমরা কি রাত 10টা পর্যন্ত থাকতে পারবো? ইনশাআল্লাহ। কার জন্য? আপনার নিজের জন্য, ঠিক আছে? তাহলে আর একটা জিনিস হলো সেটা হলো ইনফ্লুয়েন্স পাওয়ার। কি পাওয়ার? ইনফ্লুয়েন্স। মারাত্মক এক জিনিস। আপনার মধ্যে যদি ইনফ্লুয়েন্স পাওয়ার না থাকে তাহলে লিডারশিপের যে বললাম 4টা যে গুণ বলি, তাহলে লিডারশিপ কি?
ছিল। ওই যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান যখন উনি ভাষণ দিয়েছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ভাই ওনার গর্জনটা কেমন ছিল বলুন তো? সে বিএনপি করুক, জামাত করুক, যাই করুক, কিন্তু ওনার এই গর্জনটা নিয়ে কিন্তু কারো কোনো ইয়া নেই, যে হুঙ্কার ছিল, তাই না? অনেকে কিন্তু পছন্দ দাঁড়ায় যায়। এখন দেখেন উনি যদি বলতো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তাহলে সবাই বলতো এবারের সংগ্রাম ঘুমানোর সংগ্রাম। কেউ কিন্তু যার যা আছে তাই নিয়ে ঝামেলা করতো না। কিন্তু গর্জনটা কি ছিল? যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুক। এটা ছিল ইনফ্লুয়েন্স পাওয়ার। কি ছিল? হৃদয় ছুঁয়ে গেছে কিন্তু। জামার বাঙালির উপর আর যেন কারো হাত না পড়ে। আপনার যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। এটা হলো ইনফ্লুয়েন্স। আপনার কথায় যদি আপনার অ্যাসোসিয়েট ডিসিশন না নেন, তাই আপনাকে কি করতে হবে? হুঙ্কার দিয়ে উঠতে হবে, গর্জনেই অর্জন। ঠিক আছে? তাহলে দেখেন এই যে আমরা বিভিন্ন সময় আলু ভর্তা নিয়ে গল্প করি, এটাকে বলে ইনফ্লুয়েন্স পাওয়ার। আমরা আমার এই আলু ভর্তার গল্প কে শুনছেন? হ্যাঁ, অনেকেই শুনেন না। শর্ট করে বলি, যদি মনে করেন আপনাকে কেউ জিজ্ঞাসা করছে যে আপনি কি দিয়ে খাইছেন, বললাম এই গরুর মাংস, মুরগির মাংস, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপরে খাসির মাংস দিয়ে খাই আসছি, দেখবেন আপনার জিভে পানি। কিন্তু আরেকজন বলছেন কি দিয়ে খাই আসছেন, বললো ভাই বললেন না আপনার ভাবি আলু ভর্তা বানাইছিল। কি বানাইছিল? ইস, বাজারে যাবে 1 কেজি নতুন আলু কিনে নিয়ে আসছে, আর মরিচটাকে এমন ভাবে টানছে লালচে করে, ঘ্রাণটাই তো পুরো বাসা ভরে গেছে। এটাকে ডইলা লালচে কইরা এটার সাথে কি করছে? একটু ধুনটা বা এমন ভাবে মাখাইছে, ডলছে। তারপরে কি? তারপরে একটু সরিষা তেল, এটা দিয়ে যখন আলুটাকে কি করছে? ম্যাশ করছে, একদম মিহি হয়ে গেছে, কড়া লাল। আর এটার মধ্যে আপনার ভাবি একটু ঘি ঢেলে দিয়েছে। ও ভাই, মানে আঙ্গুল চাইটা খাইলাম। মানে আপনার মনে হলো যে এখন যে আলু ভর্তা খাইলাম, ওটা না? এটাকে বলে ইনফ্লুয়েন্স পাওয়ার। ইনফ্লুয়েন্স এমন এক জিনিস, দেখবেন কিছু গান আছে এখন যদি ছেড়ে দেওয়া হয়, উঠা দেখবেন নাচানাচি শুরু করছে, ঘুমাইলো কি? আবার এমন এক গান ছাড়িয়ে গেছে উদাসী গান, আপনি দেখবেন কই যেন চলে গেছে। আছে না এরকম? আবার এমন কিছু রবীন্দ্রসঙ্গীত ছাড়িয়ে দিলাম, দেখবেন মানে গান আপনাকে কি করতেছে? খুব পারে দিতেছে। এটাকে বলে ইনফ্লুয়েন্স পাওয়ার। কি বলে? তার মানে লিডারের মধ্যে কি থাকতে হবে? ইনফ্লুয়েন্স পাওয়ার। হ্যামিলটনের পাশে যাবার মতো, হ্যামিলটনের পাশে যাবার মতো ডিসিশন নেবেন যে আমি আপনাকে পৌঁছাই দেবো, জাস্ট 1 বছর আমার সাথে থাকেন। এই হুঙ্কার যদি না সেটা আপনি থাকবেন। আর আপনি দায়িত্ব নেন তাদের অ্যাসোসিয়েটের, যে আপনার দায়িত্ব আমি নিচ্ছি। আমরা কি নিতে পারবো? হুঙ্কার দিয়ে উঠবো? তাহলে আপনাকে ইনফ্লুয়েন্স পাওয়ার থাকতে হবে। গর্জনই কি? অর্জন। ঠিক আছে? ডিটেইলস আলোচনা আছে, আমরা আলোচনা করলাম। আপনি যদি ঠিক মতো আলোচনা করতে পারেন, সে ভূগোল বেটা দেখুন 8টা লাইন উঠে বসে থাকবে। ওই ইনফ্লুয়েন্স পাওয়ার আপনার থাকতে হবে। ওইভাবে আলোচনাটা করেন, তাহলে ইনফ্লুয়েন্স পাওয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা নিয়ে গল্প আছে, এই যে ডেল কার্নেগির গল্প রয়েছে ইনফ্লুয়েন্স পাওয়ার নিয়ে। উনি একবার এরকম হল ভাড়া করছিলেন। তো হল ভাড়া করে একটা 5 স্টার হোটেলে বলবো। এখন হঠাৎ করে ওনার টিকিট সব বিক্রি হয়ে গেছে। প্রোগ্রাম আগামী দিন ওনাকে জানাই দিল যে আমাদের হল রেন্ট মানে বেড়ে গেছে, আপনাকে এই ইয়াতে আমরা দিব না, আপনাকে ভাড়া বাড়াই দিতে হবে। টিকিট বিক্রি শেষ, আগে অ্যাডভান্স দিছে, সবকিছুই রেডি। এই মুহূর্তে যদি বলে যে হলের ভাড়া 1 লাখ টাকা বাড়াই দিতে হবে, আপনার মনের রিঅ্যাকশনটা কেমন হবে বলেন? ফাইজলামি বেশি দিয়ে তাহলে আগে ভাড়া দিয়েছেন কেন? ওনার সাথে মানে যা ইচ্ছা তাই, কারণ ভাই আমার টিকিট বিক্রি হয়ে গেছে, 1000 টিকিট বিক্রি হয়ে গেছে, এত টাকা দিয়ে মানুষ টিকিট নিছে, আপনি এটা কোনো কাজ করলেন, আপনি আগে কেন বললেন না আমি অন্য জায়গায় হল দিতাম? উনি কিন্তু এই ধরনের কোনো কথাই বলেন না। উনি ম্যানেজারের সাথে বললো, যা সুন্দর একটা হাসি দিল, হাসি দিয়ে বললো না এত যৌক্তিক, আপনার ভাড়া বাড়াইছেন, এটা তো আসলে যৌক্তিক। ওনাকে আরো কি করলো? প্রশংসা করছে। তো ভাড়া বাড়িয়েছেন যৌক্তিক, কিন্তু আমার যে টিকিটের যে প্রাইস, আমি তো এটা দিয়ে আমি আপনাকে বাড়াই দিতে পারবো না, তাহলে আমাকে অবশ্যই ক্যান্সেল করতে হবে, অন্য জায়গায় যেতে হবে। অন্য জায়গায় গেলে আপনার জন্য যে লসটা হবে, আপনি তো এই ভাড়াটা তো লসই হলো, এইটা তো আপনি পাবেন না, কারণ এই মুহূর্তে তো আপনি কাউকে ভাড়াও দিতে পারবেন, তাহলে এই ভাড়াটা লস হয়ে গেল। ওনার কি লস হবে সেটা বুঝে গেছে। কার লস? মালিকের লস। এবং বললো যে এই যে আমার এতগুলো লোক বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করতে আসতেছে, এরা কেউ শিল্পপতি, কেউ বড় বড় বিভিন্ন জায়গায়, এরা কিন্তু আপনার এটাকে বিজ্ঞাপন দেয়। আপনি $5,000
খরচ করেও আপনি এই পাবলিসিটি করতে পারবেন না যেটা এখান থেকে কি হয়ে যাচ্ছে, তাহলে এটা আপনার জন্য একটা বিশাল লস হয়ে যাচ্ছে। এই পাবলিসিটি লস হয়ে যাচ্ছে, হল ভাড়া কম পাচ্ছেন, এবং ওরা আপনার সম্পর্কে একটা বদনাম রটাবে, তাহলে এতে করে আপনার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তাহলে এতগুলো ক্ষতি আপনার হচ্ছে। আমার অসুবিধা নাই, আমি অন্য জায়গায় ম্যানেজ করে নিতে পারবো। এটা একটা মানে নোট দিয়ে ম্যানেজারের কাছে চলে গেছে। ম্যানেজার দেখো যে আমার অনেক লস। সাথে সাথে 2 ঘন্টা পরে নাকি কি করছে, কল ব্যাক করছে, ভাই অসুবিধা নেই, আপনি প্রোগ্রামটা চালায় দেন। ঠিক আছে, এটাকে বলে কি পাওয়া, ইনফ্লুয়েন্স পাওয়া। উনি কিন্তু ঝগড়াও করেন না, ওনাকে প্রশংসা করেই কথা বলছে। ঠিক তেমনি আপনারা যখন কাস্টমারের সাথে কথা বলবেন, বুঝছে আপনার রাগ হয়ে যান, কথা কথা রাগ হবেন কেন, পোলাইটলি সুন্দরভাবে কথা দিয়ে, ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে। এর জন্য মনে রাখবেন, কথায় ভাব, কথায় মাপ, কথায় জাত, কথায় কাপ, কথায় সবকিছু। এই কথায় 7 20 পর্যন্ত না, আপনারা জানেন কিনা, তাই না? কি আমরা কি সুন্দর করে কথা বলতে পারবো? নাকি মুহূর্তের মধ্যে রাগ হয়ে যাবে? আচ্ছা, অনেক লিডাররা কিন্তু সে কিন্তু লিডার দাবি করে, কিন্তু মুহূর্তের মধ্যে কি হয়ে যায়, প্রশ্ন 2টার জায়গায় 3টা করলেই দেখবেন কি হয়ে গেছে, হ্যাঁ, কারণ উপরে চেতে গেছে। আছে না এরকম? তাহলে এই ইনফ্লুয়েন্স পাওয়ার কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে পরবর্তী যে পার্ট সেটা হলো কি, কারেজ। ঠিক আছে, ইনফ্লুয়েন্স পাওয়ার আমার ভিডিও ছিল আমি দেইনি, কারণ আমি দেশে কভার করতে পারবো না। তো কারেজ আমাদের জন্য কতটা দরকার আমরা সেটা একটু দেখি। রবীন্দ্র ভিডিওটা প্লে করতে হবে। Courage is not the absence of fear, but the decision to move despite it. Every great change begins with a small act of courage. Fear whispers quit, courage whispers try one more time. হ্যালো, জি ধন্যবাদ। আপনাদেরকে একটা গুড নিউজ দেব, খুশি আপনারা সবাই? বলছিলাম তো রাত 10টা পর্যন্ত রাখবো, তাই না? কিন্তু আসলে রাত 9টা পর্যন্ত রাখবো না। ঠিক আছে, আশা করি 8:30টার মধ্যে শেষ করে দেব। কে কে খুশি? সবাই সবাই? আচ্ছা, 8:30টার মধ্যে শেষ করে দেব। ধন্যবাদ। তাহলে যেটা বলতেছিলাম যে কারেজ কি দরকার, সাহস। এবার আসুন, লিডারশিপের 4টা পার্ট। একটা কি বলছি, ইনফ্লুয়েন্স, আর একটা কি, ক্যারেক্টার, আর একটা কি ছিল, ভিশন। তাহলে আমাদের কি ভিশন ক্লিয়ার? $2000 আয় করার ভিশন কি ক্লিয়ার? একটা ব্যক্তি যদি লিডার থেকে $2000 আয় করে, সে কি করবে? কে করবে? সে চিৎকার করে বলতে হবে, কে করবে? সে। গুড, সবার জন্য একটা জোরে করা দরকার। আপনাকে হুঙ্কার দিয়ে উঠতে হবে, এই লিভার থেকে একটা ব্যক্তি যদি সর্বোচ্চ ম্যাচিং করে, সে আমি পৌঁছাবো। এবং সবার আগে এই পাইনিয়র অ্যাসোসিয়েশন সবার আগে টপ ম্যাচিং এ আমি পৌঁছাবো। এই চ্যালেঞ্জ কে নিতে পারবেন? ইনশাআল্লাহ। সবার আগে কে টপ ম্যাচিং এ পৌঁছাবে? কে পৌঁছাবে? ইনশাআল্লাহ। গুড, সবার জন্য জোরে করা দরকার। এখন আসুন, আপনাকে গর্জন দিয়ে উঠতে হবে। মানে গর্জনই কি? অর্জন। অর্জন। সিংহকে কেন বনের রাজা বলা হয় আমরা কিন্তু এটা জানি না, জানেন এটা? সিংহের চেয়ে কিন্তু শক্তিশালী প্রাণী কিন্তু হাতি, জানেন এটা? শক্তিশালী প্রাণী কি? হাতি। এখন এই হাতি সিংহকে আচার দিয়ে কিন্তু মানে মেরে ফেলতে পারে, কিন্তু বনের রাজাকে শুধুমাত্র হুঙ্কারের জন্য, গর্জনের জন্য। এবং শিকার যখন টার্গেট করে, ওই হাতিকে কি করে? সে শিকার করে খায়। কিন্তু যখন সে টার্গেট করবে, সে তার টার্গেটটা কোনোভাবে সে মিস করবে না। এবং গর্জন, এমন হুঙ্কার যখন দিবে, এই সিংহ যখন হুঙ্কার দেয়, তখন বনের জঙ্গলের সকল পাখি ভয়ে চুপ হয়ে যায়, এমনকি মাটি থরথর করে কাঁপতে থাকে।
এমনকি উপরে যখন বানর থাকে ওর হাত পা ছেড়ে দেয়, মানে ও যখন বানর ধরে থাকে ওর গর্জন সহ্য করতে না পাইয়া ও যে ডাল ধরবে এই শক্তি হারাই ফেলা ও হাত দিয়ে সিংহের সামনে পড়ে যায়। হুঙ্কারটা কেমন দেয়? তাহলে আপনাকে যদি সফল হতে চান, যদি লিডার হতে চান, তাহলে সিংহের মতো একটা গর্জন দিয়ে উঠতে হবে। আমরা কি গর্জন দিয়ে উঠতে পারবো? কার জন্য? আমার জন্য ইনশাআল্লাহ। একটা হুঙ্কার দিতে হবে যে লিবানের সেরা ইনকাম কে করবে? আমি। কে করবে? আমি। এই গর্জন দিয়ে আপনি করতে হবে। এই যে খালামনের জন্য একটা 40,000 টাকা দেবে আজকে থেকে গর্জে উঠতে হবে। সবার আগে আমি টপ পেসিংয়ে যাবো এবং পাইনিয়ার সবার আগে কি টপ পেসিংয়ে যাবো এবং আমি 7% আর কি করবো টপ পেসিংয়ে যাবো। এরকম আপনাকে চ্যালেঞ্জ দিয়ে হুঙ্কার দিয়ে উঠতে হবে। তাহলে এই যে লায়ন রোর এরকম আমাদের কি করতে হবে? সিংহকে, অর্থাৎ সিংহকে বনের রাজা, এই যে বুদ্ধিমান প্রাণী কিন্তু কি আছে? শিয়াল, কিন্তু বনের রাজাকে সিংহ। এই যে উঁচা লম্বা কি আছে? জিরাফ, কিন্তু রাজাকে ওই শুধুমাত্র তার অ্যাটিটিউডের কারণে, শুধুমাত্র তার হুঙ্কারের কারণে। তার কাজে আমাদেরকে গর্জে উঠতে হবে। যদি সাহস থাকে, ওই যে চিকেন হার্ট দিয়ে তো কিছু করা যাবে না। এখন অনেক কিছু করতে চাই কিন্তু প্ল্যাটিনাম নেওয়ার কি নাই? সাহস নাই। এটা প্ল্যাটিনাম নেবে 1,40,000 টাকা দিয়ে, কোটি কোটি টাকা অর্জন করতে চাই কিন্তু 1,40,000 টাকা দিয়ে কিনতে পারবো না। এই সাহসটা পর্যন্ত কি নাই? 3,30,000 টাকা দিয়ে সুপ্রিম নেবেন, এই সাহসটা। তাহলে ওই যে সাহস, মানে সফল হওয়ার জন্য কি লাগবে? সাহস। মানুষ কোটি কোটি টাকা কোথায় খরচ করে আমরা সেটা একটু দেখবো। দেখেন, এবং বর্তমানে আপনি যদি একটা প্ল্যাটিনাম নেন তাহলে লাগতেছে 1,40,000। একটা আইডি কোয়ালিফাইড হবে আর বাকি দুইটা কিন্তু কোয়ালিফাইড না। এই দুটো নিজের টাকা দিয়ে কোয়ালিফাইড করতে গেলে আপনার কিন্তু আরো টাকা লাগবে নাকি? আচ্ছা, এবার আসুন বাকি দুটো কোয়ালিফাইড করতে কি লাগবে? আরো 2,40,000। আর আগে মানে প্রথমটা 1,140, তার মানে কি 3,80,000 টাকা লাগতেছে। কিন্তু একটা সুপ্রিম বর্তমানে নিতে পারতেছে মাত্র 3,30,000 টাকা। সেক্ষেত্রে 7টা আইডি কোয়ালিফাইড। এখানে কোয়ালিফাইড শো করতে গিয়ে লাগতেছে 3,80,000, আর এখানে মাত্র পাচ্ছেন মাত্র 3,30,000 টাকা। এবং এই মাসে যদি না তাহলে লাগতেছে 1,40,000, আগামী মাসে লাগতেছে কত? 1,68,000। এই মাসে লাগতেছে 3,30,000, আগামী মাসে কত? 3,96,000। তাহলে সিদ্ধান্ত নিতে হবে যা আছে কপালে আমি এই মাসে কি করব? ওই যে রবিন ভাই দেখেন ওয়াইফের গহনা বিক্রি করে কিন্তু বিজনেস শুরু করছে, সাহস দিছে। আজকে কি ফ্ল্যাট কিন্তু কিনে ফেলছে, জানেন তো, তাই না? ফ্ল্যাট বুকিং দিয়ে ফেলছে, আগামী মাসে গাড়ি কিনতেছে। এক বছরের ব্যবধানে যদি এত কিছু করা যায়, ওই তোফায়েল মজুমদার ফ্ল্যাট কিনেছেন, ওই যে পিডি আব্দুল সালাম সাহেব গাড়ি কিনেছেন, টাইগর সাহেব আগামী মাসে গাড়ি কিনতেছেন। তারপরে এরকম অনেকেই দেখবেন আপনার কুমিল্লাতে আরো একজন র্যাফোর্ড কিনেছেন এই লিভেনের ইনকাম দিয়ে। ওই যে সাহস দিছে আজকে তারা করছে। আমরা কি সাহস দিয়ে প্ল্যাটিনাম নিতে পারবো? ইয়েস। সুপ্রিম নিতে পারবো? ইয়েস। যারা আনক্র্যাক করে না এখনো নিয়ে না, কারণ কি এরকম হিউজ টাকা দেবেন একটা সময় আপনি এর চেয়ে বেশি মানুষকে দান করবেন। দেখেন মানুষ খাওয়ার পিছনে কত টাকা ব্যয় করে। ইতালির একটা পিজা আছে, এটাকে বলে লুইস 13। এই লুইস 13 পিজা 2 পাউন্ডের একটা পিজা, যেটার দাম বাংলাদেশি টাকায় 70 লাখ টাকা। কত টাকা? একবেলা মানুষ 70 লাখ টাকা দিয়ে খায় ফেলে। আপনি জীবনে ভালো ইনকাম করার জন্য 3,30,000 টাকা সুপ্রিম দিতে পারবেন না। তাহলে কিভাবে আশা করি আমরা কোটি কোটি টাকা ইনকাম করবো? তাহলে এই ভিডিওটা আমরা একটু দেখি, ঠিক আছে? আমি কিনেছি পিৎজা। এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার আগে আমাদের নিজেদের ড্রেস চেঞ্জ করতে হবে। চলো চেঞ্জ করে আসা যাক। ঠিক আছে ভালো মতো আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা খাবো $70,000 গোল্ডেন পিৎজা। খুব ভালো, প্রায় তৈরি হয়ে গেছে। সত্যি মজা হচ্ছে। ঠিক আছে, আমরা এই ক্রাস্টটাকে গোল্ড ফয়েল দিয়ে কভার করে দিয়েছি। আমরা এই পিৎজাটার উপর এবার সস দেবো, যেটা 10 বছরের পুরনো পারমেসান বেসন। একদম। আর এই জাপানিজ বিফটাকে $10,000 গ্রেপ জুস দিয়ে সারা রাত ম্যারিনেট করিয়েছি। আর হাডসন ভ্যালি ফগ্রাস, যেটাকে আমরা সোক করিয়েছি $6,000 অ্যাপল জুসে। এটা খুবই সুন্দর খেতে, আপনারা বুঝতে পেরেছেন? দারুণ। এখনো শেষ হয়নি, এর উপরে আরো কিছু জিনিস দেবার আছে, যেরকম এই হোয়াইট চকলেট যেটা ইটালি থেকে আনা হয়েছে। আর এটা হলো $4,000 পিৎজা ট্রাফল, সেটাও ইম্পোর্টেড। আর এটা হলো সেই সুন্দর অ্যালবিয়ানো ক্যাভিয়ার। আর এটা হলো অ্যালমাস ওসেট্রা, যেটা খুবই রেয়ার। আর এই ক্যাভিয়ারটা হলো পুরো $16,000। এই তিনটা $16,000? এবার আমরা এই পিৎজা ক্রাস্টের উপর
গোল্ড ফ্লেক্স ছড়াবো। আর এটা দেওয়ার পরেই দেশটা মোটামুটি তৈরি হয়ে যাবে। আমরা শুধু পৃথিবীর সব থেকে দামি পিৎজা খেতে চেয়েছিলাম, যেমন একটা ঠিক গিনেসের রেকর্ড সব থেকে দামি পিৎজা, আর যেটা আমরা এক্ষুনি খেতে চলেছি। আর শেষে আমরা এর উপরে দেবো কিছুটা সি সল্ট। ও এবার দেখো তো এটাকে কি দারুণ লাগছে দেখতে। এটা তৈরি। চলো এখন শুরু করা যাক। ভাই ও বয়, এটা কাটার সময় আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে $70,000 পিৎজাটাকে কাটতে। ওয়াও, ঠিক আছে ক্রিস, এটা কি তুমি প্রথমে টেস্ট করো। এই স্লাইসটা $4,400 জানো? এরপর আমরা দেখি মানে তরমুজের দাম কত, মানে মানুষ কত লক্ষ টাকা দিয়ে তরমুজ খায়। আমরা জীবনে ব্যবসা করার জন্য কি এই ছোট্ট একটু রিস্ক নিতে পারি না। তাহলে তরমুজের ভিডিওটা দেখি। বিজ্ঞানের কল্যাণে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে প্রতিদিনই ক্রস প্রজননের মাধ্যমে উদ্ভাবন করা হচ্ছে নতুন নতুন প্রজাতির ফল ও সবজি। নতুন উদ্ভাবিত এসব ফল বিশ্বজুড়ে নজর কাটছে। তবে এই ফলের দাম শুনলে আপনার চোখ কপালে উঠতেই পারে, কারণ 1 কেজি ফলের দাম দিয়ে আপনি কিনতে পারবেন 1 টুকরা জমি। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ফলের তকমা পাওয়া জাপানের ইউবারি তরমুজের কথা। এই তরমুজের 1 কেজির দাম বাংলাদেশি মুদ্রায় 23 লক্ষ টাকারও বেশি। জাপানে খুব অল্প, তাহলে 23 লাখ টাকার বেশি 1 কেজি। মানুষ 23 লাখ টাকা দিয়ে তরমুজ খায়, কিন্তু আমরা জীবনের সাকসেসের জন্য একটা সুপ্রিম উন্নতি কি পাই। তাও শুনলাম যে অনেকে সুপ্রিম নিয়ে কিছু কাজ না কইরাও প্রতিদিন কিন্তু একটা ইনকাম পাচ্ছে কিনা। আপনি যদি আজীবন লিভেলে না আসেন আপনি কিন্তু ইনকামটা পাবেন কিনা। তাহলে আমরা এতটুকু সাহস নিতে পারবো কিনা। কার জন্য? নিজের জন্য। তাহলে কি থাকতে হবে জীবনে? এই যে সাহসের ভিডিওটা দেখি আমরা একটু। জীবনে যখন তুমি খুব বড় কিছু অর্জনের স্বপ্ন দেখছো, তখন তোমাকে অবশ্যই একজন বড় মাপের সাহসী হতে হবে। কারণ সাহস হলো এমন একটা গুণ যেটা পারে তোমাকে এগিয়ে দিতে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে। এটা হলো এমন একটা গুণ যেটা সাহায্য করে জিততে সকল কঠিনতম পরিস্থিতিতে। আর তাই এটা অত্যন্ত প্রয়োজনীয় সফলতার যুদ্ধে। হ্যাঁ জানি হয়তো তুমি শুনেছ বেশি সাহসী হওয়া ঠিক নয়, এতে বিপদ নিশ্চয়। ওয়েল, মানলাম, কিন্তু তুমি আজ নিজেকে প্রশ্ন করো, এতদিন সাহসী না হয়ে তোমার জীবনে কি কোনো বিপদ আসেনি? এতদিন সাহসী না হয়ে তোমার জীবনে কি কোনো চ্যালেঞ্জেস আসেনি? অবশ্যই এসেছে। আর তুমি ভীতুদের মতো সেগুলোকে এড়িয়ে গিয়েছ একের পর এক। আর এগুলো তুমি একদমই ঠিক করেছ যদি তুমি একজন নগণ্য হিসেবে থাকতে চাও, যদি তুমি অ্যাভারেজ ভাবেই বাঁচতে চাও। কিন্তু তুমি হয়তো আজ কাতরাচ্ছ একটা উচ্চ জীবনের জন্য, একটা বড় ক্যারিয়ারের জন্য, কিন্তু তবু সেগুলোকে অর্জন করতে পারছো না। সেগুলোর উদ্দেশ্যে একটা পদক্ষেপ নিতে পারছো না। কেন? কারণ তুমি ভীতু, কারণ তুমি সাহসী নও। তুমি যদি সাহসী হতে, তাহলে অবশ্যই তুমি পদক্ষেপ নিতে এবং সেটাতে তুমি টিকে থাকতে। কেউ একজন ভাবছে জিম জয়েন করবে, আবার কেউ একজন ভাবছে গিটার ক্লাস অ্যাটেন্ড করবে, অথচ তারা মাসের পর মাস হয়তো শুধু ভাবতেই থাকবে। কিন্তু ওই একই সময়েই অনেকে সেটাতে চলতে থাকবে। হ্যাঁ আমি জানি এখন হাজার রকম অভিযোগের উদয় হবে সকল দুর্বল অ্যাভারেজদের মনে। আমার কাছে অর্থ নেই, আমার কাছে সময় নেই, আমি যদি হেরে যাই, ব্লা ব্লা ব্লা। পার্থক্যটা কোথায় জানো? পার্থক্যটা চরিত্রে, সাহস নামক বৈশিষ্ট্যে। সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, কিংবা সাহস মানে গর্ব নয়। সাহস হলো এমন কিছু যেটা তোমাকে নির্দিষ্ট থাকতে বাধ্য করবে সকল দ্বিধাময় পরিস্থিতিতে, যেটা তোমাকে সাহায্য করবে পেরোতে সকল অজানা ভীতিকে। তোমার কি মনে হয় সাহসীরা ভয় পায় না? অবশ্যই পায়। তারা ভয় পায়
অ্যাভারেজ ভাবে বাঁচতে, তারা ভয় পায় কমফর্ট জোনে ফাঁসতে, তারা ভয় পায় না 1000 বার হারতে, বরং ভয় পায় একবার হেরে থামতে। কারণ তারা কখনোই চায় না একজন ভীতু কাপুরুষ হিসেবে নিজেকে শেষ করতে। জীবন একটা, আর এটা সময়ও সীমিত, আর তাই আমাদেরকে স্থির করা উচিত আমরা কি করব প্রতিনিয়ত। স্বপ্ন যদি দেখতে চাও তাহলে দেখে যাও, তবে যদি পেতে চাও সর্বপ্রথম তুমি সাহসী হও। হ্যাঁ, পরিশ্রম সেখানে থাকবে, কষ্ট সেখানে থাকবে, ব্যর্থতা সেখানে থাকবে, অস্বচ্ছন্দতা থাকবে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তুমি নিজের জীবনে বাঁচবে, তোমার স্বপ্নের জীবনে বাঁচবে। সফলতার জন্য অনেক ভারী মূল্য চোকাতে হয়, যেটা ভীতুদের কর্ম নয়। ভয় তোমাকে কারারুদ্ধ করবে, তোমাকে তোমার স্বপ্নের থেকে বহু আলোকবর্ষ দূরে পিছিয়ে দেবে, কিন্তু তোমার সাহস তোমার ভিতরের টাইম মেশিনকে জাগিয়ে তুলবে এবং সকল দুর্বলতা নামক লাইট স্পিডকে ধীর বিক্রমে অতিক্রম করবে। তাই তুমি আজ ভয় পেও না, নতুন করে আরো একবার সাহস হিসাবে জন্মাও, ভিতর থেকে শক্তিশালী হও। কোন মুহূর্তে দুর্বল অনুভব করো না, বরং জেতার উপায় আবিষ্কার করো তোমার সাহস দিয়ে। কারণ সাহস হলো এমন কিছু যেটা তোমাকে লড়তে শেখাবে সকল প্রতিকূল মুহূর্তে। সাহস হলো এমন কিছু যেটা পারে তোমার স্বপ্নকে তোমার কর্মের সাথে জুড়তে। এটা হলো এমন কিছু যখন তুমি ভয়ের সম্মুখীন হবে তখন তুমি মরতেও পিছপা হবে না। সাহস হলো এমন কিছু অতি সহজে তুমি কোনো মতে ছেড়ে দেবে না। সাহস হলো এমন কিছু যখন অন্যরা বলবে না কিন্তু তুমি বলবে হ্যাঁ। এটা হলো এমন কিছু যখন অন্যরা ছেড়ে দেবে কিন্তু তবুও তুমি চলতে থাকবে তোমার স্বপ্নের উদ্দেশ্যে, তোমার লক্ষ্যের উদ্দেশ্যে। সাহস যখন তুমি সাফল্যের সিঁড়ি চড়বে অন্যরা তখন নিচে দাঁড়িয়ে। সাহস যখন তুমি রক্ত করে নেবে একটা সিংহের মতো চরিত্র যেটা সর্বদাই বলবে হ্যাঁ আমি পারবো। সাহস যখন তোমার চারপাশের মানুষেরা মৃত্যুবরণ করবে ভয়ের ভূমিতে, কিন্তু তখনও তুমি টিকে থাকবে তোমার লক্ষ্যের জন্য, তোমার স্বপ্নের জন্য। সাহস যখন তোমার চলার পথ হয়ে উঠবে কঠিন থেকে কঠিনতর, তুমিও হয়ে উঠবে কঠিনতর থেকে কঠিনতম, আর চলতে থাকবে একজন বীরের মতো। সাহস যেটা দরকার প্রতিটা চ্যাম্পিয়নের, সাহস যেটা পারে বানাতে তোমাকে বিশ্বমানের, সাহস যেটা দিতে পারে হদিশ সফলতার অন্তর্ধানে, সাহস যেটা তোমাকে পৌঁছে দেবে সফল হওয়ার অভিযান। আর একটু সাহস দেখাতে হবে। আমরা কি সাহস দেখাতে পারবো? তাহলে একটা সুপ্রিম নেওয়ার আর একটু প্রথম হলো কিছু বিনিয়োগ করা। এই প্রথম দিকে আমরা কিছু বিনিয়োগ করেছিলাম, বিদায় আমরা দ্রুত ভালো অবস্থানে যেতে পারছি। প্রথম দিকে অল্প কিছু বিনিয়োগ, ওই যে অ্যাসোসিয়েটকে নিয়ে একটু বসা, মিটিং করা, একটু খাওয়া দাওয়া, এগুলি আপনাকে ভালো একটা ইনকাম। আপনি যদি লক্ষ লক্ষ কোটি কোটি ইনকাম করতে চান, ওই যে এর জন্য বলা আছে যে কাটা দিয়ে কাটা নিতে হয়, টাকায় টাকা নিয়ে আসে। আপনি দেখেন যে অনেকে টাকা খরচ করতে কি কি বের হয়ে যায়, হ্যাঁ টাকা মোটে খরচ করতে, যার জন্য যে টাকা কিন্তু টাকা যারা খরচ করতে পারে তাদের কি আসে, টাকায় টাকা নিয়ে আসে। তার মানে কি, কাটা দিয়ে কাটা তোলা বা টাকায় টাকা নিয়ে আসে, টাকি মাছ দিলে কি মাছ পাওয়া যায়? তাহলে কিছু বিনিয়োগ করার সাহস আমাদের থাকতে হবে।
কিছু বিনিয়োগ করবো, সুপ্রিম নেবো, আর কিছু বিনিয়োগ করবো এবং সেরা বিজনেসটা আমরা দেখাই দেবো। এই চ্যালেঞ্জ কি নিতে পারবো? ইয়েস। তাহলে সাহস কিন্তু 1 বছরের জন্য, কয় বছর? 1 বছর যা আছে কপালে ইনশাআল্লাহ। সিঙ্গেল ফোকাস। ইয়েস। কয়টা ফোকাস? সিঙ্গেল ফোকাস। একমাত্র ধ্যান জ্ঞান কি? লিভ ইন মোবাইল। ওকে, তাহলে আসুন, সাহস কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেটা আরেকটু ভালো করে দেখাই এবং সবকিছু ডিপেন্ড করতেছে আপনার মনের উপরে। যদি আপনারা ওই যে দেখেন মানে চেঞ্জ ইওর থিংকিং, চেঞ্জ ইওর লাইফ। ওই যে দেখেন মানে পা নেই, সে ভিক্ষা করতে চাচ্ছে, হাত নেই, ভিক্ষা করতে চাচ্ছে, আর একজন কি করতেছে? সবজি ফসল করতে মানে ফলাচ্ছে, আর একজন ফল বিক্রি করতেছে। অর্থাৎ ডিপেন্ড করতেছে আপনার মনের ইচ্ছা শক্তির উপরে। এই যে দেখেন জিওন ক্লার্ক দেখেন তার দুটা মানে পা নেই এবং সে কিন্তু পিঠে লিখে রাখছে যে নো এক্সকিউজ। তাহলে গ্রিনিস বুকে নাম লাগাইছে একজন ওয়ার্ল্ড ক্লাস রেসলার। তাহলে সে যদি সফল হতে পারে তাহলে আমরা কেন পারবো না? তাহলে ওর দুইটা হাত পা নেই, এটা নিয়ে কিন্তু সে সফল হয়েছে। তার মানে সফলতার জন্য সাহস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে লিডারশিপের যে 4টা পার্ট, ক্যারেক্টার, ভিশন, ইনফ্লুয়েন্স এবং কি কারেজ। আমাদের কি সাহস থাকবে? ইয়েস। দেখাই দিব? ইয়েস। যা আছে কপালে ইনশাআল্লাহ। কয়টা বছর? 1 বছর। সকাল 8টায় গুগল মিটে কে থাকবে? কে থাকবে? কার প্রয়োজনে? আমার প্রয়োজনে। আর 1 বছরের জন্য সিদ্ধান্ত নেওয়ার সাহস এবং সুপ্রিম নেওয়ার সাহস, কিছু বিনিয়োগ করার সাহস। এই সাহস আপনাকে নিয়ে যাবে আপনার সাফল্যের স্বর্ণ শিখরে। সাহস যে কত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা একটু দেখেন। দেখেন একজন ইন্টারন্যাশনাল ট্রেনার, কত মানুষ, হাজার হাজার মানুষ, এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের ট্রেনিং করে এবং উনি একটা এসি রুমে ট্রেনিং করাইতেছে। এসি রুমে ট্রেনিং করাইতেছে, তাও দেখবেন উনি ঘেমে ঘুমে। যে সাহস যে কতটা গুরুত্বপূর্ণ জীবনে সাকসেস হওয়ার জন্য। আমরা এই ভিডিওটা একটু দেখি, সাহসের আরেকটা ভিডিও। You gotta have the courage. Do you have the courage to act outwardly on what you see inwardly? Or will you die a dreamer? Will you die on the verge and on the edge and in the land of coulda, woulda, and shoulda? Do you have the courage? I'm going to drop something on you. It takes courage to be successful. It is far easier not to be successful. Misery will always have company. Success breeds contempt. If you don't want to make waves, be mediocre. Be normal and fit in. And if you're more concerned about people than you are God, then neutralize everything He put in you. Just fit in with everybody else. Dress like them, walk like them, act like them, eat like them, go where they go, think like they think, do what they do. And once you neutralize your uniqueness, you don't need courage. It takes courage to be different. It takes courage to go where you've never gone before. For some of you, it took courage to come to this conference. It takes courage to get you outside of the box. It takes courage to be successful. It takes courage to win. People don't talk about people that don't win. If you win, they're going to talk about you. Do you have the courage to stand there though the storms keep raging and the people get to talking and you stand there and say, I've come too far to turn around? Do you have the courage? I'm going to say something to you. It takes courage to be exceptional. It takes courage to be wise. It takes courage to be rich. It takes courage to be educated. It takes courage to be knowledgeable. Because the moment you don't talk like you don't forgot where you came from. Look at you talking. It takes courage. And I'm just wondering, in this weak, watered down, mediocre society that we live in today, in this reality TV world we live in today, I'm wondering if there's anybody left that's got the courage to say, after all I've been through, and all my ancestors have been through, and all my parents have been through, I didn't come through all of that just to fit in with normalcy. I have the courage to
পারবো? Yes! হ্যাঁ, দেখাই দেবো জীবনে। Yes! সফল হয়ে তাহলে এইবার আই অ্যাম ব্যাক। ঠিক আছে, আমি আগের রূপে ফিরে আসছি। দেখাই দেবো 1 বছরের জন্য সেরাভাবে, সেরা ডিসিশন নিয়ে। কে ব্যাক? I am back. আই অ্যাম Back. ব্যাক। গর্জে উঠতে হবে কিসের মতো? বাঘের সিংহের মতো। গর্জে উঠতে হবে। আমরা কি গর্জে উঠতে পারবো? Yes! যা আছে কপালে Yes! দেখে ছাড়বো। ইনশাআল্লাহ। লিভেনের শেষ দেখে ছাড়বো। Yes! একটা ব্যক্তি যদি সফল আসে আমি হব। Yes! এই চ্যালেঞ্জ কে নিতে পারবেন? কে নিতে পারবেন? সবার জন্য একটা জোরে শুরু করা দেবে। হুক কাটতে উঠতে হবে। তাহলে যে বিজনেসে কিছু ইনভেস্ট এরকম কি 1 বছরের ডিসিশন যে 1 বছর আমি লিভেন করব। আপনি এরকম বাঘের মতো, সিংহের মতো গর্জে উঠবেন। আর গর্জে যারা উঠে তারাই অর্জন করতে পারে। গর্জনই কি? দেখাই দেবো আজকে গর্জন কাহাকে বলে, কত প্রকার, কি কি। আমরা কি গর্জে উঠতে পারবো? Yes! শিওর? তাহলে দেখেন, এই যে দেখেন ওরা কিভাবে গর্জে উঠে, দেখেন ইয়েস কিভাবে বলে, দেখছেন ইয়েসের পাওয়ার দেখছেন, এই বাচ্চাটার পাওয়ার দেখছেন, খেয়াল করে দেখেন তো বাচ্চাটা যে দিতেছে ভিতরে কি একটু কিছু কইতেছে কিনা। আমরা কি এরকম শক্তিশালী হতে পারবো? আমরা ওদের মতো প্র্যাকটিস করতে পারবো? আমরা সফল হতে, আমরা কি সফল হব? এই যে দেখেন ওরা কিভাবে বলতেছে, দেখছেন কি চমৎকার হাসি খুশি। আমি আপনার এই ভিতরের প্রতিভা দেখতে চাই। দাঁড়িয়ে ওদের মতো করে আমরা বলবো, চিৎকার দিয়ে, হুঙ্কার দিয়ে, এই আশেপাশে কাক নাই সবাই যেন টের পায় যায় সেখানে কারা আছে? আমরা কি সফল হব? আরে বাবা দারুণ, সবার জন্য একটা জোরে করে দেবেন। আমরা পরের ছবিটার সাথে আবার প্র্যাকটিস করব। পরের আরেকটা ছবি আসতেছে, ওদের মতো হুঙ্কার দিয়ে উঠবো। আমরা কি সফল হব? আমরা চিত থেকে দাঁড়ায় যাবো, মানে অহংকার কি যুবকের ঝেড়ে উঠে। আমি দেখছি এরকম বারাক ওবামা, তারপরে আপনার বিল ক্লিনটন ঝেড়ে উঠে ইয়েস আমরা সফল হতে চাই, এরকম হুঙ্কার দিয়ে উঠতে হবে। মানে ইগো যাদের আছে তারা কিছু করতে পারে না। আমরা সফলতার জন্য আসছি। আমরা কি সফল হতে চাই? পরের ছবিটার সাথে হুঙ্কার দেব, আমরা কি সফল হতে চাই? দেখছেন অবস্থা? এরকম হয় না, এর মতো হয় না। আমরা কি সফল হতে চাই? দেখেন তো পরেরটা কি শক্তিশালী, আপনি না উনি? আমরা কি সফল হতে চাই? হয় না তো ভাই, ওর তো ইয়া বেড়ে গেছে। দেখছেন অবস্থা? আপনার কিন্তু বেড়ায় না। আমরা কি সফল হতে চাই? শিওর? Yes! একটা ব্যক্তি যদি সফল হয় কে হবে? কে হবে? পরের ছবিটার সাথে মিলাবো। বসেন সবাই, পরের ছবিটার সাথে মিলাবো, একসাথে হুঙ্কার দিয়ে উঠবো। ঠিক আছে? আপনার বাসায় যেন আওয়াজ চলে যায় যে ওখানে সফল হওয়ার জন্য গেছে। আমরা কি সফল হতে চাই? দেখছেন অবস্থা? হ্যাঁ, দেখে কিন্তু বোঝা যাচ্ছে কিছু একটা হইতে চায়। ঠিক আছে, লাস্ট পরেরটার সাথে আমরা আরেকটা হুঙ্কার দেব সর্বোচ্চ শক্তি দিয়ে। আমরা কি সফল হতে চাই? অনেক মানুষ আছে এই বলে। আমরা কি সফল হতে চাই? কার জন্য সফল হবো? আমার জন্য। উপরে যারা আছে সফল হতে চাই? একটা ব্যক্তি যদি জীবনে সফল হয় কে হবে? সবার আগে ব্ল্যাক ডায়মন্ড কে হবে? সবার আগে টপ মেসিকে কে যাবে? নাম শুনতে চাই, নাম শুনতে চাই, নাম শুনতে চাই। কে হবে? আমি হব। কে হবে? আমি হব। শুনতেছি না। আমি হব। কে হবে ব্ল্যাক ডায়মন্ড? আমি হব। সবার আগে আমি হব। একটা ব্যক্তি যদি হয় আমি হব। সে কে হবে? ব্ল্যাক ডায়মন্ড আমি হব। বলেন, আমি হব সবার আগে ব্ল্যাক ডায়মন্ড। আমি হব সবার আগে নামটা ব্ল্যাক শুনতে চাই। হাফিজুর রহমান। সবার জন্য একটা জোরে করে দেবেন ইনশাআল্লাহ। আজকে যারা ছিলেন ইনশাআল্লাহ দ্রুত আপনাদের সফলতা আসবে। আপনাদের তো সফলতার কামনায় আজকের আমি প্রোগ্রামটি এখানে শেষ করছি। এবং আজকে এই প্রোগ্রামটি যারা বাস্তবায়ন করেছেন আমাদের সকল কমিটি মেম্বার, ওনাদেরকে স্টেজে আমন্ত্রণ জানাবো। ওনাদের বক্তব্য ছিল, সময় সংক্ষিপ্ত ছিল, আমরা ওনাদের বক্তব্যগুলো নিতে পারিনি। এই যে কত সুন্দর করে
আপনাদের ডেভেলপমেন্টের জন্য পাইনিয়র কমিটি বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে যাচ্ছেন, সেই পিকনিক, তারপরে 1 তারিখে গার্লস গাইড, এই পিছনে নেপথ্যে যারা কাজ করতেছেন আপনাদের সফলতার জন্য ওনাদের সকলের জন্য একটা জোরে সোরে করতালি হয়ে যায়। ওই দেশে গুণীজন জন্ম নিতে পারে না যেই দেশে গুণের কদর নেই। আজকে ওনারা, আপনারা যদি ওনাদেরকে উৎসাহিত না করেন তাহলে ওনারা তো এই প্রোগ্রাম আয়োজন করে মজা পাবে না, আনন্দ পাবে না। তাই যতটুকু ভালো লাগছে ততটুকু ওনাদের জন্য একটা করতালি দেবো। আজকে সত্যি আমি অনেক আনন্দিত, এরকম হৃদয়বান, এরকম আজকে লিডারশিপের যে টুর্নামেন্ট দেশের দুই ভালোবাসাকে করা যায় কিন্তু যেহেতু সময় নেই, এখন 10 জন রয়েছে, 2 মিনিট কথা বলতে গেলে কিন্তু 20 মিনিট লাগবে নাকি, তাই না? তো এই যে পিকনিক বলেন, আপনাদের ডেভেলপমেন্টের জন্য যত প্রোগ্রাম বলেন, এবং ক্যারেক্টারগত যে লিডারের যে 4টা পার্ট, এই সবগুলো কিন্তু ওনাদের মধ্যে আছে, যার জন্য ওনারা দ্রুত সফল হতে পারতেছেন। ওনারা চাচ্ছেন আপনারা ওনাদের চেয়েও ছাড়িয়ে যান সফলতার ক্ষেত্রে। এই জন্যই কিন্তু ওনারা সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন করতেছেন। গার্লস নাইটে যে সবচেয়ে বেশি লোক রাখতে পারবেন, গেস্ট রাখতে পারবেন, ডিস্ট্রিবিউটর রাখতে পারবেন, সেই কিন্তু সবার চেয়ে বেশি দ্রুত এগিয়ে যাবেন। তাহলে সবচেয়ে বেশি লোক 1 তারিখে গার্লস নাইটে কার লোক থাকবে? ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বেশি পিকনিক কার লোক বেশি থাকবে? ইনশাআল্লাহ। কে কে যেতে চান পিকনিকে? ইনশাআল্লাহ। তাহলে 5 তারিখের আগে যারাই সুপ্রিম বা প্ল্যাটিনাম নেবেন তারা কিন্তু পিকনিকে যেতে পারবেন, ঠিক আছে? এই মুহূর্তে আমাদের এখানে একজন সভাপতি রয়েছে যিনি উপস্থাপনা করেছেন, পাশাপাশি উনি আমাদের এই পাইনিয়র অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ঠিক আছে? আমি সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকে প্রোগ্রামটি শেষ করব। সেই পর্যন্ত সবাই ধৈর্য ধারণ করবেন। আমি মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করতেছি আমাদের পাইনিয়র অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মিজানুর রহমান সাহেবের কাছে। সভাপতির বক্তব্য থাকবে। Thank you very much, our honorable Chief Advisor, Pioneer Associates. আজকে আমি বলেছিলাম শুরুতে যে শেষ ভালো যার সব ভালো তার। আমার মনে হচ্ছে শুরুটা আমাদের অনেক ভালো ছিল, ইয়েস অর নো? ইয়েস। তাহলে শেষটা কি আরো ভালো হয়েছে? আপনারা কি বুঝতে পেরেছেন সাইদুল ইসলাম খান রুবেল কে? আপনারা কি কিছু নিতে পেরেছেন? আমি যদি জানতাম যে ক্লোজিং সেরিমনিটা আমাকে দিতে হবে তাহলে একটু আগে কিন্তু গলাটা আমি ভাঙতাম না, কারণ আমি জানি আমাদের আকরাম ভাই ক্লোজিং সেরিমনি দিবে। বাট ভাগ্যের কি নির্মম পরিহাস, পরিশেষে আমার হাতে আবার উঠলো। কি আর করার, মানে বিদায় বেলায় রেখে গেলাম স্মৃতির উপহার, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সম্মানিত মেন্টর, সবার মেন্টর যিনি, বিশ্বাস করেন, মানে বয়স দিয়ে বলতে চাই, উনি যদি আমাদেরকে 1 আঙ্গুল ইশারা করে আমরা এই আঙ্গুলের বাইরে কিন্তু আমরা পাইনিয়ার কেউ যাই না। উনি যদি বলে এটা সকাল আমরা বলি এটা সকাল, উনি যদি বলে এটা সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা। এটাই হচ্ছে পাইনিয়ার অ্যাসোসিয়েটস। লিডার বলছে টপ ম্যাচে কে যাবে, কেবল খেলা শুরু হতে যাচ্ছে। লিডার বলেছে সবার আগে প্লাগ কেমন কে হবে, খেলা শুরু হতে যাচ্ছে। লিডার বলেছে আজকের দিনে সবচেয়ে বেশি যে ডিক্লারটা একটু আগে দিল, যেটা হলো 1 তারিখ, সবচেয়ে বেশি কে গেস্ট রাখবে, গার্লস গাইড অ্যাসোসিয়েশন। সবচেয়ে বেশি ডিস্ট্রিবিউটর কে রাখবে? কয়েকজন হাত তুলেছেন, অনেকে এখন হাত তুলতে পারেন নাই। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যিনি ট্রেনিং করা আছে ওনার কিন্তু আলহামদুলিল্লাহ এই মাসে ইনকাম 30 লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে, ওনার জন্য তাহলে দিবেন না? তাহলে আপনি কি বুঝতে পারছেন হোয়াটস হ্যাপেনিং গোইং ডাউন, কি হতে যাচ্ছে এখানে? দ্যাট ইজ কল্ড লিভিং গ্লোবাল। ওয়ান কাইন্ডস অফ একটা মিরাকল হ্যাপেন। উই আর এন্টারপ্রেনিউর। আমাদের এই যে অ্যাসোসিয়েশন, each and everybody, they all are educated. They have a lot of quality. They have a lot of experience. So first time we have to show our experience. আমরা যদি বলে থাকি, আমাদের সম্মানিত লেফট সাইডে যিনি আছেন রাসেল ভাই থেকে শুরু করে রাইট হাসান ভাই পর্যন্ত,
এই 10 জনের অভিজ্ঞতা যদি আমরা এক জায়গায় যোগ করি, কয়েকশো বছর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, কয়েক শত বছরের এক্সপেরিয়েন্স নিয়ে আমরা আপনাদের কাছে কিন্তু আসছি। আপনি কি বুঝতে পেরেছেন আমার অনুভূতিটা কি? আমি কি বলার চেষ্টা করছি বুঝতে পেরেছেন? So that dear friends, no more late. এখনই সময়। আমরা সফল হব, আমরা সফল হতে চাই, আর সফল হওয়ার জন্যই জন্ম হয়েছে। আপনারা জানেন 2011 সালে একটা ছাত্র আন্দোলন হয়েছিল, ওখানে ওরা কিন্তু একটা সুন্দর কথা বলেছিল, তুমি যদি হেরে যাও তবে তুমি শেষ, আর তুমি যদি করে দাঁড়াও তুমি বাংলাদেশ লেভেল গ্লোবাল করে দাঁড়াবে, পায়োনিয়ার অ্যাসোসিয়েশন করে দাঁড়াবে ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি করে দাঁড়াচ্ছেন কিনা? দ্যাট ইজ মাই কোশ্চেন। আপনি করে দাঁড়াচ্ছেন কিনা? যদি আপনি করে দাঁড়ান, আপনি হবেন ফার্স্ট, আপনি হবেন সেরা, আপনি হবেন একজন এন্টারপ্রেনিউর, আপনি হবেন গ্লোবাল সেলিব্রিটি। আমরা ব্ল্যাক ডায়মন্ড হয়ে বাংলাদেশে অন্ততপক্ষে পায়োনিয়ার অ্যাসোসিয়েশন ফুল টিম আমরা সেলিব্রেশন দেব না। আমরা আমাদের সম্মানিত মেন্টরকে একটা কথা বলতে চাই, এই 10 জন যেদিন ব্ল্যাক ডায়মন্ড কমপ্লিট হবে, আমাদের সেলিব্রেশন এই বাংলাদেশ আমরা করব না। আমরা যখন আমাদের প্রিভিয়াস কোম্পানির ওখানে স্বপ্ন ছিল আমাদের সিডনিতে, অস্ট্রেলিয়ার সিডনিতে আমাদের সেলিব্রেশন হবে। আমি আমার বসকে আজকে ডাকবো মঞ্চে, এবং আমরা একটা কমিটমেন্ট নেব, আমরা এই 10 জন যেদিন ব্ল্যাক ডায়মন্ড হব, আমাদের বস আমাদেরকে নিয়ে একটা অস্ট্রেলিয়ার সিডনিতে সেলিব্রেশন দেবে। বসের জন্য জোরে একটা তালি দেন। আপনারা কি সেলিব্রেশনটা দেখতে চান অস্ট্রেলিয়ার সিডনিতে? শিওর? যদি ব্ল্যাক থাকে, নো মোর লেট, স্টার্ট টুডে, নট টুমরো। এখন থেকে শুরু করেন, এক্সাইটমেন্ট ক্রিয়েট করেন, কফি খান, এনার্জি বাড়ান। দুর্বল চিত্তের মানুষ, তার জন্য কোনো কিছুই নাই, আল্লাহ তাআলা নিজে পছন্দ করে না। সুতরাং বলতে চাই, সারাদিন প্রোডাক্ট নিয়ে যে আলোচনা হয়েছে, এত সুন্দর প্ল্যান, এই পরিকল্পনা, এত ইনকাম অপরচুনিটি যেই প্রতিষ্ঠান দিয়েছে লেভেল গ্লোবাল, তার জন্য একটা তালি হতে পারে না? আমি বলবো আমার সম্মানিত মেন্টর আজকে উনি ডিক্লেয়ার দিবেন, এই 10 জনকে নিয়ে উনি অস্ট্রেলিয়ার সিডনিতে কি করবে? আমাদের সেলিব্রেশন দিবে। কি আপনারা দেখতে চান? এরপরে কিন্তু আপনাদের পালা ইনশাআল্লাহ। বস আমাদেরটা করবে, আমরা যে 10 জন দাঁড়িয়েছি, আপনারা যারা আমাদের অ্যাসোসিয়েট, আমরা আপনাদেরটা ইনশাআল্লাহ করে দেব। রাজি আছেন? এই ডিক্লারেশনটা আজকে এখানেই বসের মুখ থেকে আমরা শুনতে যাচ্ছি। প্লিজ বস, ইউ সে সামথিং। আমি ওয়াদা দিতে পারি ওনাদেরকে সিডনিতে নিয়ে সেলিব্রেশন দেব, যদি ওনারা ওয়াদা দেয় আপনাদেরকে নিয়ে সিডনিতে সেলিব্রেশন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ব্ল্যাক ডায়মন্ড হলে আপনাদেরকে সিডনিতে নিয়ে সেলিব্রেশন করে যদি বলে, হ্যাঁ, তাহলে আমি ওনাদেরকে নিয়ে যাব। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমরা একটা ভিডিও দেখতে চাই, লাস্ট। কি রাজি আছেন? ডু অর ডাই, হয় করো নাইলে মরো, দুইটার একটা। রাজি আছেন? তাহলে 2 মিনিট লাস্ট, আমরা একটু ভিডিওটা দেখে নিই। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নিজের জীবনে বৃহৎ কিছু অ্যাচিভ করার জন্য আজ ভীষণভাবে ক্ষুধার্ত, যাদের প্রতিটি রক্তের কোণায় আজ সাকসেসের ভাইরাস ঢুকে গিয়েছে। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট আর অ্যাচিভমেন্ট, শুধুমাত্র এই একটি থট যাকে 24 ঘন্টা পাগল করে দিচ্ছে। নিজের জীবনকে বদলানোর জন্য যে সমস্ত পৃথিবীর কথা আজ ভুলে গিয়েছে, সবকিছুকে বাদ দিয়ে দিয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, তুমি যদি এরকম একটা ক্ষুধার্ত শিকারী হয়ে থাকো, তাহলে তোমাকে ওয়েলকাম। তুমি সঠিক জায়গাতেই এসেছো। যদি তোমার পেটে সত্যি সাকসেসের খিদে থাকে, তাহলেই আগে এগাও, নয়তো পিছিয়ে যাও। এই ভিডিওটি তোমার জন্য নয়। ভাই, তুমি যদি ভেবে থাকো যে সাকসেস ও তো একটু চেষ্টা করলেই পাওয়া যাবে, কিছু টাকা আর একটু শিক্ষাগত যোগ্যতা থাকলেই সাকসেসফুল হওয়া যাবে, জীবনের সমস্ত মজ মস্তি করতে করতেই সাকসেসকে হাতের মুঠোয় ধরা যাবে, তাহলে এটা তোমার জীবনের সবথেকে বড় ভুল ধারণা। আর এইভাবে তুমি যদি সাকসেসফুল হয়েও থাকো, তাহলে সাকসেসের সঠিক ডেফিনেশনই তুমি জানো না।
নো নো নো, তোমাকে নিজের প্রত্যেকটি নিঃশ্বাসকে ডেডিকেট করতে হবে। তোমার ভিতর থেকে উঠে আসা সমস্ত এনার্জিকে ডেডিকেট করতে হবে। এগুলোকে ডেডিকেট করার আগে তোমার ব্রেনে প্রসেস হওয়া প্রত্যেকটি থটকে সাকসেসফুল থটে পরিণত করতে হবে। তুমি যদি বারবার প্রচেষ্টা করে এই কাজটি করতে পারো, তাহলে তোমার মাইন্ড তোমাকে এতটাই এনার্জি দেবে যে ভিতর থেকে মনে হবে একাই একটা গোটা পাহাড়কে ভেঙে চুরমার করে দেবো। তোমার ইন্টারনাল এনার্জি লেভেল যখন এতটা বুস্ট হবে, তখন আজকে যে কাজটি তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে, সেদিন ওই কাজটি তোমার কাছে খুবই তুচ্ছ হয়ে দাঁড়াবে। তোমার এনার্জির কাছে ওই কাজটি ছোট হয়ে যাবে। প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, পসিবিলিটিতে ভরা প্রত্যেকটি বছরকে কাজে লাগাতে হবে। ঈশ্বরের আশীর্বাদে পাওয়া এই ছোট্ট জীবন, এই জীবনের কাছ থেকে পাওয়া সমস্ত টাইমকে নিজের কন্ট্রোলে আনতে হবে। সারাদিন কাজের শেষে রাত্রে কি করছো সেটা একটা বিষয়, প্রত্যেক দিন সকালে কিভাবে দিন শুরু করছো সেটাও একটা বিষয়, শনিবারে কি করছো, রবিবারে কি করছো, প্রত্যেকবারে ফ্রি সময়গুলোকে তুমি কি কাজে লাগাচ্ছ, এই সবগুলোই একটা বিষয়। তোমার একদিকে সাকসেস ক্লক আর অন্যদিকে ফেলিয়ার ক্লক, দুটোই একসাথে প্রতি সেকেন্ডে ঘুরে চলেছে। তুমি আজ এই ভিডিওটি দেখছো, বলো আজকের ডেট কত, আরে সেটা যাই হোক না কেন, সেটা চলে যাচ্ছে, আর কিছু সময় পর সেটা সম্পূর্ণ চলে যাবে। তাতে তুমি কিছু করো আর নাই করো, জীবনে যদি কোথাও পৌঁছাতে চাও, তাহলে আমি বলবো এখনই চলা শুরু করে দাও এবং এমন একটা পথ বেছে নাও যেটা আজ তোমার কাছে আনকমফোর্টেবল, নট এ কমফোর্টেবল ওয়ে। তোমার মধ্যে কি কোনো ক্রিয়েটিভিটি আছে? উত্তর দাও হ্যাঁ কি না। তোমার মধ্যে কি কোনো কাজের প্যাশন আছে, ট্যালেন্ট আছে, জুনুন আছে? উত্তর দাও হ্যাঁ কি না। জেদ, জোশ, জুনুন, ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, প্যাশন, এগুলোই হলো একমাত্র প্রোডাক্ট যেটা একটা মানুষকে 0 to hero বানিয়ে দিতে পারে, তার জীবনে চূড়ান্ত সফলতা এনে দিতে পারে। এবং যখনই তুমি এই রিসোর্সগুলো নিজের কাছে আকর্ষণ করবে, পৃথিবীর সবকিছুই তোমার কাছে আকর্ষণ হয়ে আসতে থাকবে। তুমি কেন কোনো কিছু করতে পারছো না, এই কাহিনীটা লেখা আজই বন্ধ করো, কারণ আগামী দিনে এই কাহিনীটা শোনানোর জন্য না তো তোমার কাছে টাকা থাকবে আর না থাকবে সময়। যদি আজ বৃহৎ কোনো কিছু করার এনার্জি তোমার মধ্যে না থাকে, তাহলে নিজের চারপাশে এমন কিছু পরিস্থিতি তৈরি করো যে জীবনে সফল না হতে পারলে তোমার মৃত্যু অনিবার্য। ইউ হ্যাভ টু উইন অর ইউ হ্যাভ টু ডাই। কারণ তোমার সামনে যখন শুধুমাত্র দুটোই দরজা খোলা থাকবে, তখন তুমি যে কোনো মূল্যে সাকসেসের দরজাটাই বেছে নেবে। সেই সময় তোমার সামনে সমস্যা পাহাড় হয়ে দাঁড়ালেও তুমি ওই পাহাড়ের বুক চিরে পাহাড়